السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. محترم دوست बुजुर्गों এবং আমাদের সাথে আজকের মাহফিলে অনেক মা ও বোন উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আর আল্লাহর দরবারে মোনাজাত যে আমাদের উপস্থিতি যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে, আমরা কিছু শিখতে পারি, জানতে পারি, আমল করতে পারি। এই জন্যই সবক শিক্ষা দেওয়া হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া একটা প্রকৃতপক্ষে আমাদের জন্য সবক। এই দোয়ার মধ্যে সওয়াব অনেক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সওয়াবের নিয়তে যদি পড়েন এই তাসবিহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এত সওয়াব, এটার স্টক কোথায় রাখা হবে? সওয়াবের দুনিয়াতে কোনো জায়গায় নেই, একমাত্র আরশে আজিমের নিচে হইল তার গোডাউন। এত সওয়াব আসমান জমিনের ভিতরে জায়গাই হয় না। অথচ মহিলারাও পড়তে পারে, পুরুষরাও পড়তে পারে, বুড়াও পড়তে পারে, পবিত্র অবস্থায়ও পড়তে পারে, নাপাক অবস্থায়ও পড়তে পারে। যখন আপনার মনে কোনো ওয়াসওয়াসা আসে তখন পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার আশঙ্কা এখানে আমার উপরে জিন ভূত ফেরতে আক্রমণ করতে পারে, পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান থাকে। মহিলারা বেশি করে পড়বে, পুরুষরাও পড়বে, সর্ব অবস্থায় পড়তে পারে। আর অর্থটা কি? এটা হল শিক্ষণীয়। লা হাওলা, গুনাহ থেকে বাঁচার শক্তি আমার নেই। ওয়ালা কুওয়াতা, ইবাদত বন্দেগী করারও শক্তি আমার নেই। আসল শক্তির হেডকোয়ার্টার কোথায়? আল্লাহর। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। অর্থ যদি বুঝি তো এখানেই শিক্ষা দেওয়া হয়েছে, গুনাহ থেকে বাঁচার শক্তি আমার নেই। আল্লাহ যদি না বাঁচায় তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আর বন্দেগী যে আমি করবো ইবাদত, আমার শক্তি নাই, আল্লাহ তাআলা যদি শক্তি রাখে। এই জন্য অনেক সময় মানুষ ইচ্ছা করার পরেও পারে না, গুনাহ থেকে বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা যারা নৈকট্যতা লাভ করছে, আল্লাহ তাআলা নিজ শক্তিতে তাকে গুনাহ থেকে বাঁচান। তার অর্থ সে গুনাহ করতে চায় কিন্তু আল্লাহ তাকে বাঁচাইয়া দেন। আর যখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে ইবাদত বন্দেগীর শক্তি দেওয়া হবে। এক বুজুর্গ ছিলেন,
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এক ব্যক্তি দৌড়ে গেছে, হুজুর আমার তদবির বাটাইয়া দেন। আপনারাও তো যান, কি তদবির? আমি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখব। এমন কোন তদবির আছে? আমি আল্লাহকে স্বপ্নে দেখতে চাই। আপনাদের কি মনে চায় না? এমনি তো দেখি না, স্বপ্নেও যদি দেখতাম মনে চায় কিনা? চায় না। আল্লাহকে দেখবার মনে চায় না? যে আল্লাহকে দেখি না অথচ ঈমান আনলাম, মনে চায় আল্লাহকে দেখবার, এই জন্য বেহেশতের মধ্যে দিদার হবে। আল্লাহ তাআলাকে দেখবেন শুক্রবারে, একটা বাজার হবে, দাওয়াত দেওয়া হবে, এটার নাম হইল দিদার। মসজিদ বলাটাই না মসজিদ। শুক্রবার দিনকে বলা হয়েছে মসজিদ। যে শুক্রবার গেল, গতকালকে গেল, এইরকম শুক্রবার দিন ধার্য করা হবে আর আল্লাহ তাআলার দিদার হবে। এটা হবে বেহেশতে, চর্মচক্ষুই সেই দিন দেখবেন। এটার নাম হইল ঈমান। যে বিশ্বাস করে না সে হইল কাফের। অনেকে আছে বিশ্বাস করে না, এরা হইল ইসলাম থেকে খারিজ। কোরআন হাদিসের দ্বারা প্রমাণ আমরা বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা নসিব করব। যদি না আমাদের তো আশা বেহেশত যাই না, যদি বেহেশত যায়, যদি কোন নেই, সব জায়গায় যদি নেই, বেহেশত না হলে জানো, আমরা তো বেহেশত যাব এই আশা আমাদের। আর সেখানে আল্লাহ তাআলাকে দেখব চর্মচক্ষে। আর দুনিয়াতে স্বপ্নে দেখা যায়, স্বপ্নে দেখলে অনেক সময় মনে শান্তি পায় কিনা? ওই ব্যক্তি তো আল্লাহর আশিক, বেহেশত তো দেখবই। দুনিয়াতে তুই চর্মচক্ষে দেখবো না, কিন্তু স্বপ্নে দেখার জন্য তদবির করে দেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কামিল বুজুর্গ বুঝতে পারছেন এই ব্যক্তি আল্লাহর কত বড় আশিক। তুই আমার কথা শুনবে? শুনবো। আল্লাহকে স্বপ্নে দেখতে চাস? বলে আজকে ঘুমাইবে, এশার নামাজ না পড়িয়া ঘুমাইবে, উল্টারা। সেটা আল্লাহরে দেখতো আর হিসাবে তদবির দিছে, আজকে এশার নামাজ না পড়িয়া তুই ঘুমাইবে। বুঝুক আর না বুঝুক, ঠিক আছে, স্বপ্ন দেওয়া দরকার আল্লাহরে। হিসাব ভালো করে বুঝেন, এশার নামাজ না পড়িয়া ঘুমাইতে পারবে না, কাজে আল্লাহকেও স্বপ্নে দেখা হবে না। তদবির তো দিছে নিজেই, স্বপ্নে দেখতে চাস, এশার নামাজ না পড়িয়া ঘুমাই। বাড়িতে গেছেন, আল্লাহকে স্বপ্নে দেখবো, নামাজ তো হইতো না। তখন যখন নামাজ পড়ে না, ঘুম আসে না। ঘুমাইলে না স্বপ্নে দেখবো না, সজাগ দেখবো। বহুত চেষ্টা করছে, ট্যাবলেট টুবলেটে কাম হয় না, ঘুম আসে না। ঘুমাইলে তো স্বপ্নে দেখবো। রাত্র প্রায় শেষ, কামও গেল, চলাও গেল, ঘুম হইল না। আসলেও স্বপ্নে থেকে নামাজ হইল না, আমার আমও গেল, চলাও গেল, রাত্র তো প্রায় শেষ। আর কি করবো? যা উযু করে নামাজটা হইল, উযু করে নামাজটা একটা ঢুক। ঘুম হইল না, স্বপ্নেও দেখা হইল না, নামাজও হইল না, আমার তো সব গেল। ওইটা উযু টুজু করে দেখলে তো শেষ হয়ে যেতেছে, রক্ত চলে যেতেছে, এশার নামাজের টাইম চলে যেতেছে। সেহরির টাইম হইলেই তো আপনার ফজরের রক্তের আগ পর্যন্ত এশার রক্ত থাকে। এখন যদি আজান হয়ে যায়, ঠিক আমার সর্বনাশ, এশার টাইম চলে গেল, লাস্ট টাইম। নামাজ পড়ে গেছে উযু করে। এশার নামাজের পরে শেষ সালাম দিয়ে এরপরে 2 রাকাত সুন্নত আছে, এরপরে বিতির আছে। সালাম যে ফিরাইছে এর মধ্যে ঘুমাইসা করছে, বেলাম বইয়া ঘুমান লাগছে না। এই ঘুমের মধ্যে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে, তুই আল্লাহর ফরজ আদায় করলে আর আমি নবীর সুন্নত আদায় করলে না রে, দিছেন ধমক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাড়াতাড়ি আবার উজু করছে, উজু করে আবার সুন্নত কোন রকম পড়ছে 2 রাকাত, আর জিকির শেষ করতে না করতে আযান হয়ে গেছে। সকালে দৌড়ে গেছে, ফিরসাব হয়ে গেছে। ফিরসাবে দেখতেই জিজ্ঞাসা করেন আব্দুল কাদের জিলানী, দেখছস নি স্বপ্নে আল্লাহকে? কিন্তু আগে সিদ্ধান্ত নিয়ে নিছে, তো স্বপ্ন দেখবো কেমনে, ঘুমে আসে না, ঘুমাইলে তো স্বপ্নে দেখতাম। তো কি হয়েছে ঘটনা? সারা রাত চলে গেছে, ঘুম আসে না, এখন আমার ফরজও পড়া হইল না, ঘুম আইল না, আল্লাহকে স্বপ্ন দেখা হইল না, তো রাত্র প্রায় শেষ, টাইম চলে গেছে। এমন সময় আমি নিয়ত করলাম যে আরে কোনো কাম হইল না, চল পুরো করে নামাজটা পড়ে আলি। নামাজ পড়ে খালি ফরজ পড়ছি, এরপরে আর করতে পারি না, ঘুমাই পড়ছে। এমন সময় দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। বেশ তুমি এতদিন যাবৎ আমার সুন্নত তুই কাম করস, আর আজকে পড়ছস না। পীর সাহেব বলেন, ওই যে সুন্নত ছাড়ছস, নবীকে স্বপ্নে দেখছস, যদি ফরজ ছাড়তে তো আল্লাহকে স্বপ্নে দেখতে, আল্লাহ স্বয়ং তোরে উঠাইয়া ফরজের নামাজ পড়াই। এটার অর্থ হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিসাবদের ভাষা হইল মুরিদ আর মুরাদ, আশিক আর মাশুক। বন্দাও অনেক সময় এইরকম দরজায় পৌঁছাইয়া যায়, আল্লাহর মুকাররব নৈকট্যতা লাভ করতে করতে আল্লাহর মাশুকের দরজায় হয়ে যায়, আল্লাহর মাহবুবের দরজায় হয়ে যায়, মুরাদের দরজায় হয়ে যায়। পয়লা থাকে মুরিদ, পরে হয় মুরাদ। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর প্রেমিক, সে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখতে চায়। পাগল। এই জন্য আব্দুল কাদের জিলানী ভালো রকম জানেন, এর আমি যতই কই নামাজ ছাড়া হইতে না, আমি যতই কই নামাজ ছাড়া হবে না। হে যদিও ছাড়তে চায় নামাজ, আল্লাহ তাআলা তাকে নামাজ ছাড়তে দিবে না, আল্লাহ দিবে না। অনেক সময় বান্দা গুনাহ করার জন্য অগ্রসর হয়, কিন্তু সে প্রিয় বান্দা কোনদিন গুনার কাম করছে না, তখন আল্লাহ তাআলা গুনাহ থেকে তাকে ফিরান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তারা রাষ্ট্র চালাইছেন, 1120 বছর খলিফা ছিলেন, গভর্নর তো বহুত দিন ছিলেন। তাহাজ্জুদের নামাজ জীবনও কলা হইছে না। সাহাবায়ে কেরামের তাহাজ্জুদের নামাজ নষ্ট হইত না, আর তাহাজ্জুদের নামাজ নষ্ট হইলে ওলি আল্লাহ হইতে পারে না। ওলি দরবেশরা তাহাজ্জুদ শেষ রাতের নামাজ কম হোক বেশি হোক পড়ে। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহাজ্জুদের নামাজ নষ্ট করাইবার জন্য ইবলিস পিছনে লাগা আছে, ইবলিস লাগা আছে। আমরা তো ফরজ নষ্ট হয়, ওলিদের তাহাজ্জুদও নষ্ট হয় না। কে সাহায্য করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ফেরেশতারা পিছনে লাগিয়া থাকে বান্দার সাহায্যের জন্য। যদি ফেরেশতা আপনার পক্ষে থাকে, আর ফেরেশতাকে যদি আপনি অসন্তুষ্ট করাইয়া দেন, সে অসন্তুষ্ট হয়ে যায়, সে দূরে চলে যাবে, তখন আপনার বন্ধুত্বর হক আদায় করবে না। ফেরেশতারা আমাদের বন্ধু, যদি ফেরেশতারা আমাদের দুশমন হয়ে যায়, চলাফেরাই করতে পারবেন না। কিন্তু যখন আমরা গুনার কাম করি, পাপ করি, অন্যায় করি, তো ফেরেশতারা বন্ধুত্ব সাইডে চলে যায়। তো ফেরেশতারা আমাদেরকে সাহায্য করে সর্বক্ষেত্রে। আপনি যেখানে বসে আছেন, ফেরেশতারা আপনার অন্তরে শান্তি ঢালতেছে, বসে থাকো, বসে থাকো। ইবলিসে এক উঠাইতেছে, না জানি কয়টা পর্যন্ত ওয়াজ হয়, খাওয়ান নিয়ে নষ্ট হয়, ঘুম নিয়ে নষ্ট হয়, ইবলিসের কাম। আর ফেরেশতারা শান্তির বর্ষণ, বসো বসো বসো, শান্তি। এই ফেরেশতারা আমরা চোখে দেখি না, ফেরেশতারা আমাদেরকে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন ন্যায় কাম করার ব্যাপারে। আর যখন মানুষ গুনাহ করে, তো ফেরেশতারা আমাদের থেকে দূরে চলে যায়, আল্লাহর রহমত আমাদের থেকে দূরে চলে যায়। আমার বক্তব্য হল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য যারা, না আমরা বসতে পারবো, না নামাজ পড়তে পারবো, না গুনাহ থেকে বাঁচতে পারবো।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে শয়তান লাগছে। ওদের একজন খলিফা একদিন যাইয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন ঘুম পাতাইছে, সবের পিছনে লাগে। আপনারা আমার যখন আমরা ঘুমাই তো ইবলিস আমাদের কানে মুখে নাকে পেশাব করে, এই জন্য গোসল হুকুম দেওয়া হয়েছে। আর একটা বিজাতি আছে বাইয়া মুখে খাইতো চায়, ওই ইবলিসে যে পেশাব করে তুই সেটা শুনতে খাইতো চায়। যখন মুখ ধুইলাম, কান ধুইলাম, নাক ঝাড়লাম, মুখ কুলি করলাম, ইবলিসের আসর সব দূর হয়ে গেল। সবের পিছনে লাগে ইবলিস, আমরা ঘুমাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুম নষ্ট হয়ে গেছে। দেখেন তাহাজ্জুদের টাইম চলে গেছে। হায় হায়, আজকে তাহাজ্জুদটা পড়া হইল না। সারাদিন এমন কান্না কানতেন তাহাজ্জুদের জন্য। আমাদের যে জিকির ফেল হয়ে গেল, নামাজ ফেল হয়ে গেল, আজকে আওয়াবিন পড়তে পারলাম না, তসবিহ পড়তে, এটার জন্য কোনো দুঃখ নাই আমাদের। কোনটার জন্য দুঃখ? একদিন যদি কাম যায় পায়ার করে দিছে, বোর কাছে কইব, মার কাছে কইব, আজকে বলছে না, কাম থেকে পায়ার করে দিছে। আজকে রুজি নাই, ট্যাক্সি চালাইছিলাম সারাদিন, হইছে না, এটার জন্য কত দুঃখ। সুবহানাল্লাহ যে ফেল হয়ে গেল, জামাত যে ফেল হয়ে গেল, এর জন্য কোনো দুঃখ আছে? দুঃখ নেই। আমিরে মুআবিয়া তাহাজ্জুদের জন্য সারাদিন কাটছেন। এই চৌকের পানির মূল্য কত? হাজার হাজার নফলের চেয়ে আরো বেশি হয়ে গেছে। এত দুঃখ পাইলেন, জীবনে আমার নামাজ তাহাজ্জুদ নষ্ট হইল না। আজকে কোন শয়তান আমার পাইছিল, সারাদিন শয়তানের লানত। কোন শয়তানে পাইছিল? আমার নামাজটা কাটছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমল নামা দেখছেন না, লওহের মাহফুজ চৌকে দেখছেন না, বেহেশতের মধ্যে কি তৈরি সেটাও দেখছেন না, খালি কাটছেন। কিন্তু এই চৌকের পানির মূল্য এত বেশি যে হাজার হাজার নফল থেকেও আরো বেশি হয়। পরের দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ আর কত হইব নি? আমিরে মুআবিয়া ফাউটিল আরো পয়সা আছে। কে জানে কেউ তো চাকরি দিচ্ছেন না যে আমার পাউটি ভাই আমার সজাগ করে দিচ্ছে, এমন কোন চাকরি কাউরে নেই। পাউটি তাহাজ্জুদের টাইম হয়েছে, পাউটির কাছে ঘুমতে উঠেন, তাহাজ্জুদ করেন, চা করে কাম করে উঠলেন। এইভাবে 1 সপ্তাহ ডিউটি। কে এরকম কাম করে প্রতি রাত্রে এসে আমার সজাগ করে দেয় তাহাজ্জুদের জন্য। আজকে নিয়োগ করছেন যে আজকে যদি আগে কোনো চাকরি দিছে না, আমার পাউটি হইত, সজাগ করতো, আজকে ধরে যেতাম। আমিরে মুআবিয়া ঘুম ভাঙছে ঠিক, কিন্তু ঘুমের ভান করে পড়ে হ্যাঁ তো চিবাইতেছে জোরে, চিবাইতে চিবাইতে হাত উপরের দিকে নিতেছে। আর হযরত আমিরে মুআবিয়া আরো আকুয়া ধরে নিতে পারছে। হাত যখন আরো উপরের দিকে আগাইছে, চুপ করে ফিরে দিচ্ছে। তুই কেটারে, তোরা তো আমি চাকরি দিচ্ছে না, রোজ আসস, আচ্ছা আমাকে তাহাজ্জুদের সময় এসে এই খেদমত করস, তুই কেনা? আমি তো কাউরে চাকরি দিছি না। কেউ তো ছাইরা দেন, ছাইরা দিতাম না, বাড়তে দিলে বাড়তে দিলে তো দলা করে দিব। ক তুই কেনা? বলে আমি কে? আমি হইলাম আপনার দুশমন ইবলিস। তোর কি করো হইল? কই এক রাত্র তাহাজ্জুদের নামাজ নষ্ট করাইয়া যে ক্ষতি আমার হয়েছে। কি ক্ষতি হয়েছে? কয়ে দেখলাম নামাজ নষ্ট হয়েছে ঠিক, কিন্তু এত স্বভাব আপনার আমল নামার মধ্যে উঠছে, আমি আগে আফসোস করতেছি, কি সর্বনাশ করলাম। এখন সারা জীবন চাকরি করবো, নাহলে তার জন্য উড়াই দেব। আরেকদিন যদি কথা হয় যা কানবো, সর্বনাশ। এই জন্য ডিউটি ইবলিসেও সজাগ। ইবলিসে কার সাথে? আমিরে মুআবিয়ার সাথে না নিজের সাথে? তার নিজের সাথে, যে সর্বনাশ। এই চৌকের পানির এত মূল্য, তার অর্থ হল যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সাহায্য না করে, কোন মহিলা, কোন পুরুষ, কোন জওয়ান এই দেশও, এটা যদি ও কাফিরের দেশ বলে, তবুও আপনি বাঁচতে পারবেন না গুনাহ থেকে, না নেক কাজ করতে পারবেন। আর মক্কা মদিনাও যদি থাকেন আর আল্লাহ তাআলা সাহায্য না করে, তো সেখানে দেখেন আমরা লোক নামাজ পড়ে না। যারা হয়ে গেছেন দেখছেন, কেল্লাকি থাকে, পয়সা রুজি করে,
মক্কা শরীফ মদিনা শরীফ 1 রাকাত নামাজ পড়বার লাগে আপনি যাইতেছেন 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব, আর আমরা মানুষ এখানে তাকে নামাজই পড়ে না ঘরের মধ্যে। এইবার একটু ওয়াজ করলাম তাদেরকে হজের সময়, আমাদের দেশের মানুষ দাওয়াত দিয়ে নিশা খাওয়াইতো, তারা চৌকের মানে চাললো ঠিক হই। আমারও অন্তরে খুব দুঃখ লাগছে যে পয়সা রোজগার করো তোমরা, আর আমরা এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ নামাজ পড়ার জন্য, আর তোরা সুযোগ পাইয়া 8 মাইল হবে না, কয়েক কোয়ার্টার দূর হবে, 1 কোয়ার্টার দূর হবে না, তোরা নামাজও পড়ছ না আর আল্লাহর ঘরে যাস না। তারাও খুব মানে আমি ওয়াদা করি নামাজ তো ছাড়বে না, আর আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ো। যদি আল্লাহর ঘরে গিয়ে জমাতে নাও পড়তে পারো, নিজের ঘরটাও হারামের ভিতরে আছে, এইখানে তো নামাজ সরকার এক সাহাবীর জমাত ফেলে গেছে। শুনেন, আপনার সামনে কথা বলবো, জমাত ফেলে এমনি মাথায় হাত দিয়া মসজিদে নববীর মধ্যে বইরা কান্দা শুরু করছে। ছেলে বললে কিভাবে কান্দে? হঠাৎ খবর হয়েছে বাপ মারা গেছে, হঠাৎ খবর হয়েছে ঘরে আগুনে চলে গেছে। হায় রে হায়, মাথা হাত দিয়ে পয়সা পড়ছেন, জমাত হয়ে গেছে গা, নবীর পিছনে নামাজ পড়বার ছিল। হায় রে হায়, যেমন বোঝা গেল কি সর্বনাশ হয়ে গেছে। আর সামনে দৌড়ে গেছে, কি হয়েছে রে ভাই? কেউ মারা গেছে, ডাকাতি হয়েছে, কি হয়েছে? ভাই নবীর পিছনে নামাজ পড়বার আইছিলাম, সালাম হয়ে গেছে, জমাতটা পাইলাম না, তো দূর থেকে আইলাম। এমনি তো হাদিসের মধ্যে আসেই আপনি দৌড়িয়েও যদি যান, জমাত না পাইলেও আল্লাহ তাআলা জমাতের সওয়াব আপনার আমল নামায় দিবে। হাদিসে তো আছেই, বিশ্বাসে দৌড় দাও। আর উনি তো এত দুঃখ পাইছেন, সওয়াব তো নিশ্চয়ই পাইছেন। হায় রে হায়, আরেক সাহাবী খুব দরদি, উনি বলেন এক কাজ কর, আমি তো নবীর পিছনে নামাজ পড়ছি, আমার জমাতের সওয়াব তোরে গেলাম বিনিময়ে, আর তুই যে ব্যথা পাইছস মাথা হাত দিয়ে হ্যাঁ এই যে আমার গেলা বিনিময় এলো। কষ্ট হবে না, টাকা পয়সা নেই, আমি আমার সওয়াবটা তোরে গেলাম, হুজুরের পিছনে নামাজ বিনিময় হয়ে গেল। আর তুই যে আঘাত পাইছস মাথায় দুইটা কান্দে, এই যে আমার গেলা, রাজি হয়ে গেছে বিনিময়ে, রেকর্ড হয়ে গেছে আল্লাহর দরবারে, মৌখিক রেকর্ড। রাত্রে স্বপ্নে দেখেন উনি হাসরের ময়দান। হাসরের ময়দান আমরা বিশ্বাস করি কিনা? কতগুলা জিনিস আছে বিশ্বাস না করলে ইমানদার হইতে পারবেন না। আমি কলিমা পড়লেই শুধু কলিমা তো পড়ব, কিন্তু কলিমার অর্থ বুঝি না, বুঝি আর না বুঝি আমি মুসলমান হইলাম। কিন্তু আরো সঙ্গে কিছু জিনিস লাগে, হিসাব কিতাব বিশ্বাস করতে হবে, বেহেশত দোজখ বিশ্বাস করতে হবে, হাসরের ময়দানের আযাব বিশ্বাস করতে হবে, ফুলসিরাত বিশ্বাস করতে হবে, কবরের আযাব বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, আল্লাহর দরবারে হাজিরা বিশ্বাস করতে হবে। এইসব জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি একটা জিনিসের মধ্যে তার বিশ্বাসের অভাব থাকে, সে বেঈমান, এই ইসলামও ঢুকতেই পারছে না। আমি গতকালকেও বলছি একটা সুন্দর কথা বুজুর্গের, আজকেও আবার বলি, আমরা কেউ কাফির করি না, আমরা কেউ বেঈমান করি না। আমরা কি করি, তুই যে বেঈমান হইছস সেটা কইয়া দেই। যেমন দৃষ্টান্ত হইল, একজনের ক্যান্সার হয়েছে, রোগীর কাছে ডাক্তারের কাছে যায়, ডাক্তারে কয় ভাই তোর ক্যান্সার হয়েছে, একে ডাক্তারের দোষ। ডাক্তারে কইতো না যে তোর ক্যান্সার হয়েছে। এখন ক্যান্সার বলায় যদি কয় বেটা আমার ক্যান্সার হয়েছে, তুই কোচকে যাই, এটা ন্যায় হইব না অন্যায় হইব? আমি কইয়া দিলাম এইভাবে হইলে মুসলমান হয়, এইভাবে না হইলে মুসলমান হয় না, কাফির হয়। তো হযরত থানভী रहमतुल्लाह अलैह बोलते हैं, हम किसी को काफिर नहीं बनाते हैं, हम काफिर बताते हैं। हमें तो काफिर बनाएगा, তাহলে মোল্লা বিচ্ছিলকে আমার কাফির বানাই দেব। আরে কাফির বানাই না তো, তুই যে কাফির হইয়া গেছস বুঝাইয়া দিলাম, বাতাইয়া দিলাম, এটাও আমাদের দোষ। কথাটা বুঝতে পারছেন? সবসময় স্মরণ রাখবেন, আমরা কাফের, আমাদের কি অধিকার কাফের বানাইতাম? রোগকে ডাক্তারের সৃষ্টি করে না, রোগের রোগ কইয়া দেয়, তখন আলহামদুলিল্লাহ ডাক্তার খুব ভালো, আমার রোগটা ঠিক করে নির্ণয় করে দিছে। ইসলামের ব্যাপারেও যখন আমরা রোগ কইয়া দেয় তখন মৌলবীদের বদনাম। সরকারের রোগে ধরছে, মৌলবীরা কইতেছে এই তো মৌলবীরা ধরতে ঢুকছে।
মন্ত্রী পরিষদের রোগে করছে, এবং মৌলবীরা এই রোগে করছে। তোমাদের নীতিমালার মধ্যে এই দোষ আছে, এই তো মৌলবীরা দুশ্মন হয়ে গেছে। ক্যান্সার করলে তো দোষ হয় না, ডায়াবেটিস করলে তো দোষ হয় না, প্রেশার করলে তো দোষ হয় না। আর যখন মৌলবীরা মশলা করে তো তখন ডক্টর কামালের মতো লোকের গায়ে আগুন লাগে, সুরেঞ্জের সেনের আগুন লাগে, তসলিমা নাসরিনের আগুন লাগে। কয়েকটা আমি বাংলাদেশই থাকতাম না। বিশ্বাস ঠিক রাখতে হবে, এটার নাম হল ঈমান। বিশ্বাসের যদি অভাব হয় ঈমান থাকবে না। হিসাব কিতাব বিনিময় হয়ে গেছে। হাসরের ময়দান স্বপ্নে দেখতেছে, হাসরের ময়দানের মধ্যে মুসলমানের হিসাব কিতাব শুরু হয়ে গেছে। হিসাব কিতাব লাইন ধরছে মানুষ। আল্লাহ যে হিসাব কিতাব নেবেন বাস্তবে সময় লাগবে কতটুকু? দুনিয়ার হিসাব মতে সারা পৃথিবীর হিসাব কিতাব আল্লাহ করিয়া নেবেন মাত্র 6 ঘন্টায়। এক অফিসের হিসাব 6 মাস লাগে। এই জন্য কোরআন তিলাওয়াত করলে পাইবেন সারিউল হিসাব, খুব জলদি আল্লাহ হিসাবের কাম সমাধান করবেন। মাত্র 6 ঘন্টায় সারা পৃথিবীর মানুষের নারী পুরুষের হিসাব শেষ হয়ে যাবে। লাইন ধরছে হিসাব থেকে আগে পিছিয়ে মানুষ দেখা যায়। ওই দুইজনও লাইন, যে দুইজনের বিনিময় করছে লাইন, একজন আগে একজন পিছিয়ে। এখন আগে যিনি ওই যে সওয়াব দিয়া দিছেন, আমার জমাতের সওয়াব তোমার দিয়া লাইলাম, আর তোমার ব্যথার অন্তরের দুঃখ চোখের পানি আমার দিয়া দেও, উনি আগে। বুঝলেন? আল্লাহর দরবারে যখন গেছেন আমল নামা খুঁজা হইছে, আর পিছে উনি রয়ে গেছেন, যার সমাজ সেই হয়েছে উনি নিছে। দেখা যায় মাশাআল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি জমাতের সওয়াব তার আমল নামা করতে গেল। ওই সেখানে দাঁড়াই আছেন দেখলাই না যে ওই যে বিনিময় হয়েছে, তুমি জমাতের সব তারে দিয়া দিছ, আর তার চোখের পানি আর তার মনের ব্যথার স্বভাব তোমার আমল নামায় আইছে। এই জন্য লক্ষ লক্ষ জমাতের স্বভাব থেকে তোমার আমল নামায় দিয়েছে। উনি দিক থেকে দেখতেছেন, কেমন আফসোস করতেছে, কেল্লা কি বিনিময় করলাম, কেল্লা কি বিনিময় করলাম, কেল্লা কি বিনিময় করলাম। হায় হায় করতে করতে ঘুম ভেঙে গেছে, হায় হায় করতে করতে ঘুম ভেঙে কেল্লা কি বিনিময় করে ঠকলাম। তাহলে অর্থ এই কথাই দাঁড়াইল, অনেক সময় আমল করিয়াও স্বভাব কম হয়, আমল না করিয়াও অনেক সময় স্বভাব বেশি হয়। কাজে আপনি যে আমলই করবেন, নারী পুরুষ যাহাই হোক, অন্তরে ব্যথা হইতে হবে যে হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে। আমার বক্তব্য, আমরা আমলে জিন্দেগার এতক্ষণ পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনছেন, আরো শুনবেন, আরো শুনবার সুযোগ আছে। আমিও কম চিল্লা চিল্লি এখানে করি নাই। সারা রমজান যখন রয়েছে সারা রমজানে চিল্লা চিল্লি করছি। আর কতবার হইব আগমন? 20-22। আর এরপরে যদি 3 রমজান হয়েছে দেরি আরো এই এর মধ্যে। এই কথাগুলি আমার ইয়াদও নাই কি ওয়াজ করছি কি না করছি, কিন্তু আল্লাহ তাআলা আমলের তৌফিক দিত। বলেন না আমিন। আজকেও আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমলের তৌফিক দান করে। দুইটা জিনিস আছে আমলের, কিছু করতে হয় কিছু ছাড়তে হয়, ইতিবাচক নেতিবাচক। শুধু করলেই ইমানদার হয় না, ছাড়তেও হয়। শুধু ছাড়লেই হয় না, কিছু করতে হয়। অনেক আছে করতে রাজি, ছাড়তে রাজি না। কি কি কারণ লাগে? এটা হতে ইবাদত। মিথ্যা কথা বলতে হয় না, ছাড়তে হয়। এমনটা তো করুন না, এটা ছাড়ুন, বুঝলেন? উক্কা তাবক ছেড়া দেও, এটা ছাড়ার মধ্যে ইবাদত। কি বলেন? কি ছেড়া দেও, ছাড়ুন। আর কিছু করুন, শুধু করলেই মুমিন হবে না, শুধু ছাড়লেও হবে না। এই নামাজ বন্দেগী করে না, কেউ কষ্ট দেয় না। কষ্ট যে দেয় না, এটা ছেড়ে দিল। খুব ভালো মানুষ কেউ কষ্ট নামাজ নিয়ে করে না, এটা চাই। তাহলে কেউ দিল, কেউ কষ্ট দেয় না, ঠিক, এটা ঠিক আছে, কিন্তু নামাজ নিয়ে বরস। দুইজন একবারে সোজা সোজা কথা আপনাদেরকে বলছি। তিরমিজি শরীফের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়, এক ব্যক্তির আমল খুব ভালো, একজন মহিলা দিয়ে এই প্রশ্ন করা হয়েছে, আমল খুব ভালো কিন্তু মুখ ভালো না।
শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, এরা সঙ্গে ব্যবহার ভালো না। ইবাদত বন্দেগী মাশাআল্লাহ, তাহাজ্জুদ, তাওয়াবিন সবকিছু ঠিক আছে, এটার ওজন আছে, কিন্তু ব্যবহার আচার বেশি ভালো না। ইবাদত বন্দেগীতে নম্বর 1। আরেকজন ইবাদত বন্দেগীতে নফল বন্দেগীতে এমন না, কিন্তু মাশাআল্লাহ আচার ব্যবহার ভালো, স্বামীকেও কষ্ট দেয় না, শ্বশুরকেও দেয় না, শাশুড়িকেও দেয় না, ভাইকেও দেয় না। আচ্ছা বলেন, সমাজে এরকম লোক আছে না? ফরজ আদায় করে, নফল বন্দেগী তেমন নাই, কিন্তু আচার ব্যবহার খুব ভালো। আচার ব্যবহারও শরীয়তের অংশ, বেচা কিনা লেনদেন এটাও শরীয়তের অংশ। শরীয়তের অংশ যেমন ঈমান, আকায়েদ, নামাজ, মাশারা, চলাফেরা, আচার ব্যবহার, এটাও শরীয়তের অঙ্গ। হুজুর সাহেব জিজ্ঞেস করে 2 মহিলার মধ্যে শ্রেষ্ঠ, একজনের ইবাদত বন্দেগী বেশি আছে, তা আচার ব্যবহার তত ভালো না। আর একজনের হলে ইবাদত বন্দেগী কম, আচার ব্যবহার ভালো। তার জন্য 2 জনের মধ্যে কে বড় কে ভালো? 2 জন মহিলা দিয়ে প্রশ্ন করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা শ্রেষ্ঠ যে মহিলার আচার ব্যবহার ভালো, স্বামীকে দেখলেই মুচকি হাসি দেয়। এমন স্বামীও আছে, মহিলা দেখলে মুচকি হাসি দেয়। এমন স্বামীও আছে, আবু সাংকাম তারিরা, মুখ যে ফুলাইব, গাল ফুলাইয়া বোঝা যাইব না, কয় মন চাও মুখের মধ্যে বসে। জামাইয়া মাতাইলেও মাতে না, বউয়ে মাতাইলেও হে মাতে না, গাল ফুলাইতেছে। ইসলাম এটা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা শ্রেষ্ঠ যার আচার ব্যবহার ভালো। একজনের মুখের দিকে তাকাইয়া আরেকজনের মুচকি হাসি দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে কাফির মারলে যে সওয়াব সেই সওয়াব। ভালোবাসা দিবস পালন করলে শুধু ভালোবাসা হবে না, ভালোবাসা দিবস পালন করে ওইদিকে ছাত্রীকে হত্যা করে। আজকে ভালোবাসা দিবস পালন করছে, বিকালে দেব আল্লাহ পায়া করে বস মাইরে রাস্তা পাইয়া গেলে কি ভালোবাসা আসলো সারা দিল না, গেলে এটা ভালোবাসা দিবস খুন করেন না। বাংলাদেশেও ভালোবাসা দিবস পালন হয়, এরপরে ইফতিজিংয়ে তার যান শান্তি হয়েছে না, খুন করে শান্তি হয়েছে। ভালোবাসা তো ইসলামে শিখাইছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। তাহলে বোঝা গেল কিছু করা কিছু ছাড়া। আমাদের আরবি ভাষাতে বলে তাহলিয়া, তাহলিয়া, তাজলিয়া, এটা আরবি শব্দ। আগে ঘষা মাজা করে সাফ করো, এটার নাম হল তাজলিয়া। একটা মহিলাকে যখন বিয়া শাদী দিব, সাজাইব, সাজাইব এমনি সাজাই দিব, ময়লা সয়লার উপর দিয়ে সাজাইব না, যাতে সাফ করবো আগে। তো সাফ করতে করতে তো গায়ে হলুদ, ডিজাইন করতে করতে গায়ে হলুদ। আচ্ছা, গায়ে হলুদ হোক আর নাই হোক, আপনি ভালো কাপড় পরিধান করবেন, কোন সময় গোসল টোসল করে পরিষ্কার হইয়া সাবান টাবান ব্যবহার করে এরপর ভালো কাপড় ব্যবহার করবেন। তো ভালো কাপড় যে ব্যবহার করার নাম হইল তাহলিয়া, সেওয়ার ফিন্দাইলেন, কিন্তু এর আগে সফাই করতে হবে। এখন দেখেন ইসলামের মধ্যে কোনটা আগে কোনটা পরে। নমাজও দাঁড়াইলেন তো আপনি আগে সফাই হবেন, ঠিক না বেঠি? জুমার দিন গোসল করার জন্য আগে সফাই হোক, এরপরে নিজেকে সাজাও। তো ইসলামের মধ্যেও যেরকম ইবাদত বন্দেগীর গুরুত্ব, এরকম ভাবে গুনাহ ছাড়ারও গুরুত্ব। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। হে বান্দারা আমার, যদি বড় বড় গুনাহগুলো তোমরা ছাইড়া দাও, বড় গুনার হিসাব আছে, তাহলে আমি ছোট ছোট গুনাহ এমনি তোমাদের কফারা করিয়া দেব। এখন এক বান্দা গুনাহ ছাড়তে আছে, কোনটা পাপ এইটাও তো বুঝে না, কোনটা অন্যায় এটাও বুঝে না। কিন্তু আমি দেখছি গাড়ির মধ্যে লেখা দিচ্ছে, আমাদের দেশে বাসের ঘিসি দিয়া সর্বোচ্চ আদালত হইল মানুষের বিবেক। গাড়ির ভিতরে লেখছে, আমরা ভিতরে গাড়িতে যাই আর দেখি যায় আদালত তো বাংলাদেশে আছে, এই দেশও আছে, সর্বোচ্চ আদালত লেখছে বেড়ায় বিবেক।
বিবেকও আল্লাহ তাআলা আপনাকে দিছে। এমন একজন লোক যদি হয়, শরীয়ত পাইছে না, নবী পাইছে না, কোরআন পাইছে না, কিতাব পাইছে না, কোন পাহাড়ে জঙ্গলে বসবাস করে, যদি আর কোন দাওয়াত পাইছে না, কোন খবর পাইছে না, সেও আল্লাহর দরবারে বাঁচতে পারবে না। যেহেতু আল্লাহ তাআলা তাকে বিবেক দিছে, এই বিবেকের দ্বারা সে কেন আল্লাহকে মানল না, আল্লাহ ছাড়বে না। নামাজের জন্য তাকে প্রশ্ন করবে না, পর্দার জন্য তাকে প্রশ্ন করবে না, কিন্তু তার বিবেকের আদালতে কেন সাক্ষী দিল না? আসমান জমিন দেখার পরে একজন বানানোওয়ালা আছে। তো প্রশ্ন দুইটা, একটা হলো শরীয়ত সম্পর্কে, এটার থেকে সে মুক্তি পাইবে। নামাজ থেকে প্রশ্ন, মুক্তি পাইবে। রোজা কেন করলো না, এগুলোর থেকে মুক্তি পাইবে। কিন্তু আল্লাহকে স্বীকার কেন করলো না, বাদে এইটার থেকে তার মুক্তি নাই। এই প্রশ্নের জবাব দিতে হবে। আসমান সাক্ষী দিতেছে, তারকা সাক্ষী দিতেছে, এটা হলো বিবেকের আদালত। তো মানুষ কিছুই বুঝে না। তোমার তো আল্লাহ তাআলা একটা বিবেক দিছে, এই বিবেকের আদালত তোমাকে দংশন করে। সেটাও তুমি একবার যাচাই বাছাই করে দেখো। অন্যায় সর্বক্ষেত্রেই অন্যায়, জুলুম সর্বক্ষেত্রে অন্যায়। গুনাহ এমন কোনটাই নাই যেটা বিবেকে বলে যে এটা গুনাহ না, অন্যায়। বড় গুনাহ, ছোট গুনাহ। বড় গুনাহ কোনটা? যেগুলা সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করছেন, নবী নিষেধ করছেন, ধমক দেওয়া হয়েছে। কতগুলা বড় বড় গুনাহ আছে। যেমন ধরে নেন, পিতামাতার নাফরমানি করা বড় গুনাহ, স্বামীর নাফরমানি করা বড় গুনাহ, হারাম খাওয়া বড় গুনাহ, মিথ্যা কথা বলা বড় গুনাহ, ঠিক না বেটি? এগুলার বড় গুনাহ বলে। শিরক করা বড় গুনাহ, নামাজ ছাড়া বড় গুনাহ, রোজা ছাড়া বড় গুনাহ, প্রবঞ্চনা থুকা বড় গুনাহ, এগুলা লিস্টে আছে। বড় গুনাহ যদি তুমি ছাড়িয়ে দাও, আল্লাহ তাআলা ওয়াদা করেন ছোট গুনাহ তোমার এমনি আমি কাফারা করিয়ে দেব। গুনাহ ছাড়তে হবে। আপনারা যারা ডাক্তারি করেন, আপনারা যারা ওষুধ খান, তো ডাক্তার সাহেব গেলে এইগুলা বাদ দিতে, বর্জন করতে হবে। আর এইগুলা ওষুধ খাইতে, খাওয়ার জন্য একটা লিস্ট আছে, আর বর্জনের জন্য একটা লিস্ট আছে। এগুলো খেতে পারবে না। তো অর্জন আর বর্জন, এটা দুই জিনিস স্বাস্থ্যের জন্য দরকার, ডাক্তারের জন্য দরকার। ইসলামের মধ্যে কিছু অর্জন বর্জন, কিছু করো কিছু ছাড়ো, কিছু আছে সাজাও, নিজেকে সুন্দর করো, আউয়াবিনের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, টুপি মাথায় দাও। কিন্তু বর্জনের চেয়ে আগে তোমার ভিতরে অহংকার থাকে, তোমার ভিতরে যদি হিংসা বিদ্বেষ থাকে, তোমার ভিতরে যদি আকীদাগত গলত থাকে, তাহলে যত আমলই করো কোনো আমল তোমার কাজে লাগবে না। বিদেশে আছে খালি স্প্রে মারে, শরীর নাপা, আচ্ছা ভিতরে নাপা স্প্রে মারলে কি শরীর ভালো যাবে নাকি? আগে পবিত্রতা অর্জন করতে হবে না? পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা দুই রকম, একটা হলো বাহ্যিক, একটা হলো অন্তরে আন্তরিক ভাবে। একটা হলো বাহ্যিক পবিত্রতা, নামাজ আইসি, ওযু করে আইসি, এটা হলো পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা। আর একটা পবিত্র আছে নামাজে লেগে গেছে, মানুষের দেহে লেগে গেছেন, তাহলে অন্তর পবিত্র হইল না অপবিত্র হইল? এটা তো অপবিত্র হইল। তো আপনি ওযুও করবেন আর মসজিদেও ঢুকবেন আর নিয়ত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে। তাহলে পবিত্রতা দুইটা, একটা হলো বাহ্যিক ওযু গোসল, এটা হইল। আর একটা পবিত্রতা হলো অন্তরের আকীদা বিশ্বাস ঠিক থাকতে হবে। নামাজ পড়ে ঠিক হইবে, নামাজ পড়ে কি হইল? বেগম সবাই জিজ্ঞাসা করে নামাজ পড়েছে, পড়ছি নামাজ পড়ে কি চলতো? নাউযুবিল্লাহ। এই নামাজ পড়েও মুলহিদ, এগুলাকে মুলহিদ বলে। যে নামাজ পড়ে যদি এই কথা মনে করে নামাজ পড়ে কি হইল, এতে ইসলামের দরবার থেকে খারিজ হয়ে গেল। দাড়ি রাখছে, দাড়ি রেখে কি হয়েছে? কত দাড়িওয়ালা দেখছি ঠাট্টা করে। তাহলে হ্যাঁ, দাড়ি রাখার পরেও সে যদি দাড়ির মর্যাদা রক্ষা না করে তাহলে কি হইল? এ তো দাড়ি রেখেও গুনাহগার হয়ে গেল। এই জন্য অন্তরের পবিত্রতা দরকার। আমি দাড়ি কেন রাখবো? আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য রাখবো। আল্লাহ খুশি হবেন, আল্লাহর নবী খুশি হবেন। আমরা এখানে পয়সা দিয়েছি কারে খুশি করার জন্য? সবার লোককে খুশি করার জন্য। বলেন জুলুসে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে প্রত্যেকটি মসজিদ কেন বানাইলাম? একদলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ উল্লা আরেক মসজিদ বানাইছে। এটা দেখবেন মসজিদের জানা মুনাফিকের উদ্দেশ্য ভালো ছিল না। আরেক দলে কাবা বানাইছে, আল্লাহর কাবার থইয়া আরেক কাবা শরীফ বানাইছে। নাউযুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়েছেন, যাও
এরা বলে কাবা এনটিআর কাবা বানাইছে, জ্বালায় শেষ করে দাও। কাবা দুনিয়াতে কয়টা? বাইতুল্লাহ কয়টা? একটাই। সারা দুনিয়ার মানুষের যেটা খেবি। তো এইরকম মসজিদ বানাইও জাহান্নামে যাওয়া লাগে। কেন মসজিদ বানাইছে? আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মসজিদ বানাইছে, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। কিন্তু কসম খেয়ে বলে ইন আরাদনা ইল্লাল হুসনা। মুনাফিকরাই কসম বেশি খায়। কসম খেয়ে করে আমরা যা করছি একবারে নেক নিয়তে, আসলে নিয়ত খারাপ, নেক নিয়তে করছে। কাজে আমরা যা কাজই করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। তাহলে অন্তরের পবিত্রতা, পবিত্রতা দুই প্রকার হইল, বাহ্যিক পবিত্রতা অর্জন করব, অন্তরের পবিত্রতা অর্জন করব। শরীরে যেরকম রোগ হয় এই রোগে মানুষ জাহান্নামে যায় না, কিন্তু অন্তরে যদি রোগ হয় এই রোগে মানুষকে জাহান্নামে নিয়ে যায়। রোগ দুই যুগ। এক রোগ হইল আমার আপনার শরীরের রোগ, শরীরে ক্যান্সার হইল, এ বেটা জাহান্নামে যেত না। ওইকেবারে যতদিন রোগী অবস্থায় সে থাকবে আল্লাহ তাআলা নফল বন্দেগীর চেয়ে বেশি সওয়াব দিবে। কাল হাসরের ময়দানে রোগীদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে বসাইবেন। প্যারালাইসিস, ক্যান্সার, ডায়াবেটিস, বহুদিন পর্যন্ত বিছনায় পড়ে রয়েছে। ইয়াকবিতুহুমুল আউয়ালুনা ওয়াল আখিরুন। তার এই অবস্থা দেখে বড় বড় পয়গম্বর ওলি দরবেশরাও গীতা করবো, আফসোস করবো, আমরা এত বন্দেগী করলাম, এত ওয়াজ করলাম, তফসির করলাম, ইমামতি করলাম, এর মতো যদি রুগী থাকতাম তাই ভালো আছে। জিজ্ঞাসা করবে ফেরেশতাকে, এর অত পজিশন এর তো চিনি লাগে, এটা সবসময় বেমার করে থাকতো, না নামাজ না মসজিদ না কিছু, এটা এত বড় সম্মান কেন? তারা করিব আল্লাহ এসে গায়ে দিবেন, জবাব দেও যে আল্লাহর বান্দা খালি আফসোস করতো বিছানায় পড়িয়া পড়িয়া, হ্যাঁ শরীরটা ভালো থাকতো, তারাবি করতাম শরীরটা ভালো থাকতো, হজে যেতাম শরীরটা ভালো থাকতো, তাহাজ্জুদ করতাম শরীরটা ভালো থাকতো, আমি চিল্লায় যাইতাম, পড়ে পড়ে আফসোস করতো। আর যতদিন পর্যন্ত সুস্থ ছিল এতদিন পর্যন্ত ঠিক মতন বন্দেগী করছে, অসুস্থ হয়ে পড়ে খালি আফসোস আফসোস করে। এই জন্য আল্লাহ তাআলা তাকে এত বড় পজিশন দিয়েছে। তো বেমার বললে মানুষ জানাও যায়, বেমারের ওসিলায় গুনার কাফারা হয়। একজন ফাসিক ফাজের কোন আমল করে নাই, এরপরেও যদি বেমারে কষ্ট পায় তো আল্লাহ তাআলা তার গুনার কাফারা করে নেয়। আগে নামাজ বন্দেগী করছে না ঠিক, এখন অসুস্থ, ওই অসুস্থতার কারণে গুনার বোঝা কমতে থাকবে। আর আগে খুব ভালো ছিল, আর এখন নামাজ বন্দেগী করতে পারে না, বেমারের কারণে বিছনায় পড়া 10 বছর 15 বছর 20 বছর, তো তাকে আল্লাহ তাআলা নূরের মিম্বর, কাঠের মিম্বর না বসাইবে। আর পয়গম্বররাও দেখে আফসোস করবে, এত বড় সম্মান হিট করবে। হায় হায় রে, ওয়াজ তাফসীর ইবাদত বন্দেগী হজ কইরাও এত বড় মর্যাদা পাইলাম না, তার মতন যদি আমি অসুস্থ থাকতাম তো ভালো হতো। তাহলে আমার সার কথা কি হলো যে বেমার পড়ে কেউ জাহান্নামে যাইবে না, বরং বেমার পড়লে বেমারের উসিলাতে গুনার কাফারা হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। বলেন ঠিক করলাম না বেশি করলাম? তো বেমার এটা হল শরীরের বেমার। আর রুহের বেমার কি? অহংকার, ভিতরে অহংকারে ভরা। এখন ভিতরের বেমার হলো অহংকার, রুহের বেমার। অহংকারে বেহেশত নিব না জাহান্নামে নিব? জাহান্নামে নিব। তাহলে অন্তরের বেমার মারাত্মক। শরীরের বেমারে মানুষকে জাহান্নামে নিবে না, যত বড় খারাপ মানুষই হোক কিছু গুনার কাফারা হবে। আর ভালো যদি হয় তাহলে এত মান মর্যাদা পাইব, নফল বন্দেগীর চেয়ে বেশি পাইব। আর যদি অন্তরে বেমার হয় ক্যান্সার, অহংকার ক্যান্সার। অহংকার কি? আমার চেয়ে ভালো কেনা, আমার চেয়ে বুদ্ধিমান কেনা, আমার চেয়ে শক্তিকার, জনবল ধনবল, রূপের অহংকার, জাতের অহংকার, অর্থের অহংকার, বিদ্যার অহংকার। গ্রাজুয়েট বিদ্যার অহংকার, ডিগ্রি কতটা আছে? অহংকার সৃষ্টি হয় ইবলিসের, যে কারণে জাহান্নামে গেল, বেহেশত থেকে বাহির হইল। এটা হল অন্তরের বেমার। তাহলে বেমার দুই জাত হলো, শরীরের বেমারে মানুষ জাহান্নামে যায় না, লাভ হয়। এই জন্য যারা বেমার পড়ছে এরা সবর করতো। হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে তার হাসর হবে যদি সবর করতে পারো। যদি সবর করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা জিনিস হারায় গেছে, তালাশ করে পায় না, কষ্ট হয়েছে না, খায় না, যে স্বামীকে বুঝতেছে, এটাও গুনার কাফারা হয়। হুজুর বলেন একটা পিপিলিকা কামড় দিছে, কষ্ট হয়, এটাও গুনার কাফারা হয়। তোমার চিন্তা, দুশ্চিন্তা, ফিতনা, পেরেশানি, এগুলো মানুষের গুনার কাফারা হইতে থাকে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, সুবহানাল্লাহ পড়ি, আমরা যে ফিতনা ফাসাদ, চলা ফিরা, বাজার হাট, রান্না বাড়া, খাওয়া দাওয়া, সংসার নিয়ে খালে ফিতনা, ওই নামাজ বন্দেগীর দ্বারা অনেকগুলার কফারা হয়ে যায়। লাভ হইল না ক্ষতি হইল? পেরেশানি। ছেলেটা কই গেল, মেয়েটা কই গেল, স্কুল থেকে আইলো না, চাবিটা হারাই গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলার সবই তোমরা গুনাহ কফারা হয়েছে। আমরা বারবার পথ পাইছি গুনাহ কফারা। কিন্তু রুহের যদি বেমার হয়, এটার কফারা নেই। যে ক্যান্সার, অহংকার এক বেমার, যে বেমার কিনা বলেন শয়তানের বেমার। আল্লাহ রাসূল যার ভিতরে বিন্দু রায় পরিমাণ বালু কণা পরিমাণ অহংকার থাকবে, বেহেশতের দরজা দিয়ে ঢুকতে পারবে না। তো কেউ আছে অর্থের অহংকার, কেউ আছে জনবলের অহংকার, কেউ আছে জাতের অহংকার, আমি চৌধুরী, পাঠান, সৈয়দ, বাপরে বাপ কতটা। একজন গাই চিনছস না, মায়া চিনছস না, তাই দেশ বাংলাদেশ সিলাই দিব। চাচা কিতা সিলাইবা তুমি? তুমি আর আমি তো একজাক্ট, তুমিও পেশাব পায়খানার বাস্ক, আমিও পেশাব পায়খানার বাস্ক, আর কি সমান। সকলের ভিতরে দুইটা গুদাম আছে, প্রস্রাব পায়খানার গোডাউন আছে। আর কি আমরা মানুষ কি যত বড়ই হোক, প্রস্রাব পায়খানার গুদাম। আরো খেপছে চিন্তা করে দেও, এই প্রস্রাব আর পায়খানা, এই তো আমার যা খাইলাম এটার ভিতরে গেল মেশিন, আল্লাহ দুইটা দিয়ে দিছে। দুনিয়ার যত মেশিন আছে, এই মেশিনের মধ্যে জিনিসের দাম বাড়ে, আর আমরা এক জিনিস আল্লাহ দিছে, যত জিনিস দিবা খালে দাম কমে। আবার ফটং ফটং কিসের ডাক্তার, ডক্টর, কিটা নর টর ডর, গভর্নমেন্ট নর টর ডর, এইটাই শেষ ডিগ্রির অহংকার থাকে। কতটা ডিগ্রি অর্জন করবো একবার চিন্তা করে দেখো। তুমি বঞ্চ কিতাব থেকে তোমার ভিতরে আছে কি ময়লা ছাড়া আর কি? এই ময়লা চালালে আবার অহংকার কিসের? রাইস মিলে যখন দিলাম, এমন ধান দিলাম, এটার নাম হইল দিতে রাইস মিল, এমন চাউল বয়ে দিচ্ছে। চাউলের দাম বেশি না ধানের দাম বেশি? তাহলে দাম বাড়লো না কমলো? এটা পেপার মিল আছে, গাছ বাস নিয়ে সব ঢুকায়, এমন কি হয়েছে? কাগজ হয়েছে, এমন পেপার হয়েছে, দাম বাড়ছে না কমছে? দাম সবখানে মেশিনে বানাইলে বাড়ে। এটা জুট মিল, এখন এটার মধ্যে পাট উঠ নিয়ে দুধ ঢুকাইছে, এখন জুট মিল হয়েছে, দাম বাড়ছে না কমছে? কত তো কন্যা আপনারা কোন গালি দিচ্ছি মাত্র নেই, দাম বাড়ছে না কমছে? সব মেশিনের মধ্যে জিনিস ফালাইলে জিনিসের দাম। আপনি যে হজরতে মানুষ, আপনার ভেতরে যখন কুরমা, পোলাও, বিরিয়ানি ঢুকে যায়, এটার দাম। যত ভালো জিনিস খাই কত দুর্গন্ধ বেশি, যত ভালো জিনিস মাল খাই তার দুর্গন্ধ বেশি, সুটকি মুটকি তার দুর্গন্ধ বেশি। হাসান বসরি আল্লাহর বলি যাইতেছেন রাস্তা দিয়ে, সঙ্গে মানুষ আছে আর অনেক বুজুর্গদের কথাই তো আজ নসিহত হয়, তার সঙ্গে বড় জমাত আছে। এক জায়গায় পথের মধ্যে সঙ্গে যে লোকজন আছে রাখালে নাক টেনে দুর্গন্ধ দেখছে, চৌকটি ভাই একজন আরেকজন করে নাক টেনে যায়, মানুষের পাখানা। হাসান বসির টের পাইছেন, প্রথম লক্ষ্য করেন নাই, পরে ফিরে আসেছেন। কিছে উনি তো নাকটি ভাঙা যাইতে আছে, কিছে আল্লাহ বলে হাতে দেখছি আল্লাহ। এখন হাসান বসে ওয়াজ শুরু করে দিচ্ছে, তোমরা পায়খানাকে দেখছো, দেখে নাকটি পাইতেছ, এটার দুর্গন্ধ তোমাদের নাকে লাগছে, পায়খানা তোমরা কি করে জানি? ওয়াজ শুরু করে দিচ্ছে। পায়খানায় কয় আমার তো কোনো দোষ নাই, হে মানে আদাও, তোমরাই আমার এই দুর্দশাগ্রস্ত করছো। আমি ছিলাম মিষ্টিতে, কত সম্মান ছিল, আমি আসলাম দোকানে, আপেল, কর্মা, পোলাও, মিষ্টি, কত মান ইজ্জত তার ছিল। মানে নাক লাগাই সুগন্ধ করে না দুর্গন্ধ করে মাস হয়েছে। মেয়ে লোকেরাও সঙ্গে, পুরুষরাও সঙ্গে খেপে চলে, মাশাআল্লাহ সুগন্ধ, মাশাআল্লাহ। এখন এটা দুর্গন্ধগ্রস্ত করছে কে? এই মানে আদম তোমরা ফেটেই তো করছে আমার এই দুর্দশা, আবার ফেটের ফেটে করো, আবার নাকটি পাও।
দুনিয়ার যত মেশিন আছে জিনিসের দাম বাড়ে, আমরার মেশিনের মধ্যে জিনিস দিলে দাম বাড়ে না কমে? আবার তুমি বহন করো, অহংকার থাকতে পারে না। আল্লাহ তাআলা বলে তুই চিন্তা করছ কোন জিনিস থেকে তোরা বানাইছে? নাপাক বিদ্যুৎ থেকে। মহিলাদের হইল রূপের অহংকার, বাপরে বাপ, বিশ্ব সুন্দরী। মহিলাদের হইল জেওয়ারের অহংকার, কেউ আইলেই বেড়াইতে খালি দেখাইব। আর একদল মহিলা আছে বাজার হাটে যায়, মাথার চুল তো খোলা হয়ে থাকে, শাড়ির আঞ্চল দেখালে লাড়বো আর সারবো আর দেখাইব কামলে আছে বলাতে আছে। এর কাম হইল তার শরীরের দেওয়ার দেখা যায়, পঙ্গি পঙ্গি দেখা যায়। তারপর কয়টা আছে? তোর কয়টা আছে? দেখ আমার এতটি শাড়ি আছে, একটাও পরিধান করে না, 32টা 40টা, এটা দিছে, এটা দেখাইতেছে। মানে তার কাপড়ের বাহাদুরি, তার জেওয়ারের বাহাদুরি, তার রূপের বাহাদুরি, তার বংশের বাহাদুরি, তার ডিগ্রির বাহাদুরি। দুইজনে তো তোর বাড়ি লাগালে ডিগ্রি লইয়া। স্বামী কয় আমার ডিগ্রি কিরকম জানোস? তোর মাত্র মহিলারা আমি বিয়ে করলাম, খাইলে দেখে আমেরিকায় লেগে বসে। সাবধান করে দিলাম, তোর মতো বেটা আমার বিয়ে করতো। এই ঝগড়া কই পর্যন্ত যে বাড়ায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের স্বভাব হইল চারটা। লিনুল কালাম, কথাবার্তা নরম, ঝগড়া করো, জিহ্বাকে সামলাও। লিনুল কালাম, কথাবার্তা নরম, কথাবার্তা নরম করলে আর ঝগড়া হয় না। লিনুল কালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতামুত তাআম, একজন আরেকজনকে খাওয়াও, দাওয়াত দাও। ইফশাউস সালাম, বেশি বেশি করে সালাম দাও। স্বামী কি বেগম সাহেবকে সালাম দেয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আয়েশাকে সালাম দিয়েছেন। আল্লাহ বেহেশতবাসীকে সালাম দিবেন। আল্লাহ যদি সালাম দিতে পারেন, স্বামী হইয়া কেন সালাম দিতে পারে না? আল্লাহ বেহেশতবাসীকে সালাম দিবেন না? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এক বেহেশতি আরেক বেহেশতিকে সালাম দিবে। এখন মতো হলে তো সালাম দিত না, ইমামে সালাম দিত। তাই যদি সালাম না দেয় ইমামতে লিয়া ঠেলা লাগছে। আরেকজন কমিটি কয়ে দিব মতো বলে ইমাম বড় সাংঘাতিক, কি হয়েছে? একদিন হাত পড়ে সালাম দেয় না, মতবুল হিসাব অপেক্ষা করে আমার ইমামে সালাম দিত। ইমামও কারুয়া, আমি সালাম দিতে, আমি এলাম ইমাম, আমার সবাই সালাম দিতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম আমার বুদ্ধিমান, ঘুরে ঘুরে যাইতেন নবীর সালাম দেবার জন্য। একবার গেছেন হুজুর আগে সালাম দিয়ে লেগেছেন আসসালামু আলাইকুম, আবার বিশেষ হয়ে গেছেন, আবার ঘুরিয়ে গেছেন। যতবার নবী সালাম দিবেন অতবারই তো রহমত। তো নবীর সালাম নবীর অভ্যাস ছিল আগে সালাম দিয়ে দিতেন। এই জন্য সাহাবারাও বুদ্ধিমান, আগে দৌড়িয়ে দিতেন সালাম দেবার। আগে সালাম দিয়ে গেছেন, আবার ঘুরিয়ে গেল, আবার নবী সালাম দিতেন। নবী সালাম দেন আগে আপনার স্বামী বেগম সাহেবকে সালাম দিলে কি দেয়? বেগম সাহেব এরকম বুঝাইলেন যদি স্বামী সালাম দেয় তো দৌড়িয়া যায় না, সর্বনাশ করলো, এটা কাম করলো কিনা? তোর মুখরম ওয়াজু যাইয়া সালামের ওয়াজুন আজকে। বেগম সাহেব আগে সালাম দিবে, স্বামীও আগে সালাম দিবে, তাহলে ঘরে শান্তি হবে না অশান্তি হবে? বলে সালাম দিবে, এটা হল ইসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিনুল কালাম ইতামুত তাআম ইফশাউস সালাম ওয়াস সালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়ো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ঘুমে আর হুজুর নামাজ পড়তেছে। হযরত আয়েশা বলেন আমার ঠ্যাং চলে যেত নবীর সাজদার জায়গায়, হুজুর আমার ঠ্যাং সরাইয়া আবার নামাজ পড়তেন, তবে টের পাইতাম। আমি তো ঘুমে, হুজুর তো অন্ধকারে নামাজ পড়তেছে। স্বামী স্ত্রী একজনে আরেকজনকে ঘুম ভাঙ্গায়, উঠো তাহাজ্জুদের টাইম হয়েছে, দরকার হলে চোখে পানি দেয়, দরকার হলে ছিটা পানি দেয়, চোখে পানি একজন আরেকজনকে সজাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বহন করে, দেখো ফুলের বিছানায় স্বামী স্ত্রী আজ সংসার করে, আর দেখো আমার ডাকে তারা সারা দিয়ে দুইজন নামাজে উঠে। কার সাথে বহন করেন? আল্লাহ ফেরেশতাদের সাথে। এই যে হইল আংশিক যে কইলা, এই হল নারী নীতিমালা কোরআন হাদিসের।
নারীরা কেমন করে চলবে, পুরুষরা কেমন করে চলবে, এগুলা কোরআন শরীফে আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে বর্ণনা দিচ্ছেন। আর নতুন করে মুসলমানদের অন্য কারো নীতিমালা শিক্ষা করার প্রয়োজন নাই। নারী নীতিমালা কোরআন হাদিসের মধ্যে বিস্তারিত ভাবে আছে। আপনার কোনটা জানার দরকার প্রশ্ন করেন। মহিলারাও প্রশ্ন করতে পারে, পুরুষরাও প্রশ্ন করতে পারে। কোরআন হাদিসে যদি না থাকে আপনি জবাব না দিতে পারি, আমরা কোরআন হাদিস থেকে উত্তর না দিতে পারি, তখন বলবেন নীতিমালা নাই। আপনার বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে। আমাদেরকে বানাইছেন আল্লাহ আমাদের সুখ শান্তির জন্য। ইহকাল পরকালের যত নীতিমালার দরকার সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখানে যদি ত্রুটিও ঈমান থাকবে না, কোন কথা কই না তো, তাহলে কোরআন শরীফ কেন, নবী কেন, শরীয়ত কেন? আমাদের যা প্রয়োজন ইহকাল পরকালের নীতিমালা বানাইছে আমাদেরকে কে? পুরুষদেরকে বানাইছে কে? আর মহিলাদেরকে বানাইছে কে? মহিলারা যদি মনে করে আমাদের নীতিমালা কোরআনে নাই, মোল্লা মৌলভীরা এগুলা জানে না, এগুলা জানে জাতিসংঘ। জাতিসংঘ আইলো করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকেও বানাইছেন, পুরুষদেরকেও বানাইছেন। ঠিক না বেটি? কি বলেন? মহিলারা কি মনে করে তারা আর কেউ বানাইছে? আল্লাহই বানাইছেন। তো মহিলারা মনে করতে হবে আল্লাহ তাআলা ভালো পাইছেন, আমাকে মহিলা বানাইছেন। কোরআনে কয় হে মহিলারা তোমরা পুরুষ হইবার চাইও না, পুরুষদেরকে বলা হয় তোমরা মহিলা হইবার চাইও না। এক বেড়াও মেয়ে লোকের যে ওঠে ওর কাপড় চোপড় শাড়ির দিকে হেরা উঠিস। আমি যদি বেড়ে দিতাম বন্ধায় তোর আছে দেখি অভিগঞ্জ দেখছি একবারে শাড়ি টাড়ি পিঠটা পিছনে যে ওঠে লাগে বেরিয়ে হইয়া ঘোরায়। ভালো লাগে, ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত মহিলাদের বেখুদা লানত, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনার রিজাল বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। ওই সমস্ত মহিলা যারা পুরুষের মতো চলাফেরা করে, অঙ্গ ভঙ্গ এইরকম ভাবে করে, তাহলে এর বেখুদা অভিশাপ। এই নীতিকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগে নীতি। নবী মানবে, নবীর নীতি মানবে না, যে নবী মানার জন্যই। হ্যাঁ, আওয়ামী লীগের বিধান না মানলে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আছে, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বহিষ্কার করে দেয়, তুই আওয়ামী লীগের উপযুক্ত না, অনেকেই বহিষ্কার করে দেয় পার্টি থেকে। বিএনপিও পার্টি করে দেবে, লাঙ্গলেও ইরশাদও পরিষ্কার করে দেয়, তুই আমার পার্টির লোক হইতে পারস না, আমার নিয়ম নীতি মানুষ না। নবীর নিয়ম নীতি মানবে না তো নবীর উম্মত কেমন করে হবে? আল্লাহর নীতিমালা মানবে না তো আল্লাহর বান্দা কেমন করে হবে? এটা শয়তানের বান্দা হবে। যারা কোরআনের বিধান মানে না, নবীর নীতিমালা মানে না, এরা কি আল্লাহর বান্দা, নবীর উম্মত? এটা শয়তানের বান্দা আর নবীর উম্মত থেকে খারিজ। আমাদের ইমান আকীদা থাকতে হবে, যারা পুরুষ বানাইছে, কে বানাইছে? আল্লাহ মেহেরবানি করে বানাইছে। আল্লাহ নিষেধ করেন তুই মহিলা হইতে চাইস না, আর মহিলাদেরকে বলেন তোমরা পুরুষ হইবার চাইও না, মহিলা হিসাবে মহিলা থাকো। আল্লাহ পাক রব তোমার জন্য পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ তাআলা দান করবে। পুরুষ হিসাবে জিন্দেগানি করো, তোমাকেও আল্লাহ এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান বেহেশত দান করবে। সাধারণ বেহেশতিকে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান দান করবে। এটা খালি পুরুষে দেবেন না মহিলারাও দেবেন। আল্লাহ তাআলা তো কোরআনে বলে মরিয়মের মতো একজন মহিলা যদি হয়, লক্ষ লক্ষ পুরুষও তার সমান মর্যাদা পাবে না। কোরআনে পরিষ্কার ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারিয়ামের মতো একজন মহিলা যদি হইতে পারে, আল্লাহ ঘোষণা দিয়েছেন লক্ষ লক্ষ পুরুষকে একত্রিত করো, মরিয়মের সমান হবে না। তাহলে আল্লাহ কোথায় কার পরিণত করলেন? আল্লাহ মেহেরবানি করে একজন মহিলাকে বানাইছেন মহিলা, এখন তার জন্য যতটুকু দরকার এতটুকু আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। স্বামী স্ত্রী জিন্দেগানি করো। এমন যদি হয় যে না সমান, সমান হইলে কি অর্থ দাঁড়াইব? সর্বক্ষেত্রে সমান, বিবাহের ব্যাপারেও সমান। মাশাআল্লাহ, আইন করে দাও তো বিবাহের ব্যাপারেও সমান, ইচ্ছা হলে বিয়া বইব, নাহলে বইতে নাই সমান। আরেকটা কি পুরুষে 4 জন বিয়া করতে পারে, মেয়েও 4 জন স্বামী রইব, সমান হইল। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সম অধিকার, সর্বক্ষেত্রে সম অধিকার হবে। আগামী বছর বাচ্চা মায়ের লোকেরা নিবে না, 1 বছরের জন্য পুরুষরা নিবে, 1 বছরের জন্য মহিলারা। সম অধিকারের লোকে কেন? এখন যারা চিল্লাচিল্লি করে সম অধিকার,
এই পুরুষরাও পেরকু যে আগামীতে যে বাচ্চা খাইতে নিয়ে দিব তোমার সর্বস্তরে সর্বস্তরের উত্তরটাই এটা আমার ব্যাখ্যা দিয়ে বুঝাও। এখন আমরা যখন প্রশ্ন করি তখন উল্টা পাল্টা ব্যাখ্যা শুরু হয়, বুঝছে নেই। বড় ভাইয়ে ছোট ভাইরে কইছে লাগতে তোর কোমরটা গেলেন, ছোটটা ট্যাং দেয়, এইভাবে ট্যাং দেয়। এই ট্যাং ধ্যানের অর্থটা কি? বড় ভাইয়ে কইছে ছোট ভাইরে কইতে পারে না এরকম যে তোর কোমরটা ভেঙে কয়, অনেক সময় ধমক দেয়, ছোটটা ট্যাং দেয়। এইটার অর্থ আপনারা কি বুঝছেন? ছোটটা দেয় তুই আমার কোমর ভেঙে গেলে, তুই আমার ঠিক নাই, তোর কোমর ট্যাং ভেঙে গেলেন, এটা তো ট্যাং দেয়। হ্যাঁ, এখন বড় ভাইয়ে বাপের কাছে বিচার দিছে, আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে না, এখন বাপের আদালত বিচার। আমি এর কইছিলাম আমি বড় ভাই হিসেবে কইতে পারি না, সেই কম বক্তব্যে আমার ট্যাং দেখাইল, এত বড় বেয়াদব, বাপে তো বিচার করবো। বাপে দেখাইছে ছোট ভাইরে, সেই তোরে কি কইছে এরকম তুই বলে ট্যাং দেখাইছো, দেখাইছি, মিশা কথা বলতো না। আপনার কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু করি না, মিশা কথা করি না, আমরা মিশা কথা করি, আমরা মিথ্যা কথা অভ্যাস নাই, মনে করি আর অভ্যাস। ট্যাং দেখাইছো না, ট্যাং দেখাইছি, তুই এরকম তোর বড় ভাই তোরে করতে পারে না। আপনিও তো আগের জমানার, সাহিত্য বুঝেন না, ভাষাও বুঝেন না, কোরআনে পড়ালেখা করছেন, আল্লাহ করতে পারে। আমি ট্যাং দেখাইছি কেলে কি বুঝছেন না আপনি? বাপরে কয় বড় ভাইয়া দেখাইছে আমার কোমর ভেঙে লেবো, আমি ট্যাং দেখাই কইছি আমারও ট্যাং আছে, দৌড়িয়ে দেখবা লাগবে টাকা। কি সুন্দর ব্যাখ্যা করছে, এতক্ষণ এটা বুঝছিলেন? এইরকম আমরা ব্যাখ্যা বোঝায়। সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার। তাহলে একজন পুরুষ 4 জন বিয়ে করতে পারে, একজন মহিলাও 4 জন পুরুষ রাখতে পারে। বিবাহের ব্যাপারও সমান অধিকার, সম্পত্তির ব্যাপারও সমান অধিকার, সব জায়গায় সর্বস্তরে সমান অধিকার। তাহলে মহর আর পুরুষরা দিবে না, মহিলারা যদি সমর্থন করে তাহলে সম অধিকার। সম অধিকার অর্থ হল পুরুষের যেমন অধিকার আছে মহিলার অধিকার আছে। তো মহিলার অধিকার কি মহর পাইতো, তো মহর কেমনে দিবা? বাড়াবাড়ি করে 2 জনে দিবে, সম অধিকার। ঘর ভাড়া সমান, তাহলে 1 মাস দিবা মহিলা আর 1 মাস দিবা পুরুষের, সব সম অধিকার। তাহলে সম অধিকার কেমন এলো? আমরা দিকে শরীয়তে সম অধিকার না অগ্রাধিকার দিয়েছে। ঘরের ভাড়া কে দিবে? পুরুষ দিবে। রুজি করবে পুরুষ, মহরের টাকা দিবে পুরুষ, মান ইজ্জতের জিম্মাদার পুরুষ, সব জিম্মাদার পুরুষকে আল্লাহ তাআলা বানাই দিয়েছে। তো এটা ভালো লাগে না, তাহলে জিম্মাদারি দিয়েছে। আপনারা জিম্মাদারি আদায় করতেছেন না? স্বামী যখন হয় মহিলার মান ইজ্জতের জিম্মাদার, ঘরের জিম্মাদার, খাওয়ানোর জিম্মাদার, মহরের জিম্মাদার, কাপড়ের জিম্মাদার। এখানে কোনো ভাগাভাগি আছে? ইসলামী দেশে অগ্রাধিকার, একটা হল ন্যায্য অধিকার, একটা হল সম অধিকার। সম অধিকার এটা ভুল, এটা মিথ্যা ও প্রবঞ্চনা, ওই লাইফ ইন্স্যুরেন্সের মতোই প্রবঞ্চনা। বুঝছে না? আগে লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ লাইফ ইন্স্যুরেন্স হয়েছে, লাইফ তো শেষ। এই যে সম অধিকার কেমনে? সম অধিকার কোথাও হইতে পারে না, এটা বাস্তবের উল্টা। অগ্রাধিকার দিছে ইসলাম। খাওয়ানোর ব্যাপারে কইছে সমান সমান খাও, তুমিও খাইবা হেও খাইব, বুঝছে না কথা? দেখতে ধরে খাওয়াইবা, এটা তো দিতে পারে না। চিকিৎসা করো, থাকো, কিছু জিনিস আছে সমান সমান। নারী পুরুষ কেমন সমান হবে? এটা একটা মিথ্যা প্রবঞ্চনা, ধোঁকা। মানুষকে হায়ওয়ান জানোয়ার বানাইবার জন্য আর কোনো কথা নাই। যেহেতু অনেক মহিলারা আছেন এখানে, এই জন্য আমি কথাগুলি বলছি। মহিলাদের জন্য আল্লাহ কোরআনে নীতিমালা আল্লাহ তাআলা ঠিক করে দিচ্ছেন, তোমরা পর্দা মুখে থাকো। মহিলাদের প্রশ্ন, পর্দা শুধু আমরাই কয়? কোরআনে কিন্তু পর্দার কথা শুধু মহিলাদেরকে বলে না, পুরুষদেরকেও বলে। পুরুষকে আগে বলছে পর্দার কথা, মহিলাদেরকে বলছে পরে। পর্দা কি? বোরকার নাম তো পর্দা না, দেওয়ালের নাম তো পর্দা না। পর্দা হলো চোখের হেফাজত। পর্দার হাকিকত কি? আমার চোখ আমি হেফাজত করব, মহিলাদের কবর তোমার চোখ তুমি হেফাজত করো। কুল্লিল মুমিনিন, আগে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন কুল্লিল মুমিনিন, আয় নবী কয়ে দাও ইমানদারদেরকে, পুরুষ ইয়াবুযুনা মিন আবসারিহিম, তারা চোখের হেফাজত করতো। 2 নম্বরে যে বলছেন মহিলাদেরকে ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, এটা 2 নম্বরে। আর মহিলাদেরকেও বলে এরা চোখের হেফাজত, এটা নাম হলো বলনা।
চৌকের হেফাজত নাই, বোরকা কিনলে কি কাম হইব? এটা বেপরদা। বোরকা লাগাইছে ঠিকই কিন্তু টাইট ফিট, বেপরদা। বোরকা লাগাইছে ঠিকই কিন্তু দরওয়াজা খোলা, মুখ খোলা, তাহলে তো বোরকা লাগাইও বলেন না, বেপরদাই হইল, চৌকের হেফাজত হইল। বাড়িতে ওয়াল আছে ঠিকই কিন্তু এরপর পর্দা নাই, খুব পর্দা বুঝে না। বাড়িতে ওয়াল আছে ঠিকই কিন্তু এগানা বেগানা কিচ্ছু মানে না, তাহলে পর্দা হইল। চৌকের হেফাজত করো, পুরুষরাও চৌকের হেফাজত করতে হবে। বেগানা পুরুষ মহিলার দিকে তাকাইতে পারবে না, মহিলারাও চৌকের হেফাজত করবে, বেগানা পুরুষের দিকে তাকাইতে পারবে। এটার নাম হলো। তাহলে বলেন শুধু মহিলাদেরকে পর্দার কথা আল্লাহ কইছেন না পুরুষদেরকে বলছেন? পুরুষদেরকে আগে বলছেন, এরা শক্তিশালী, এরা দেহের মধ্যে শক্তি বেশি, এই জন্য তাদেরকে বলছে। আর কোথায়? জেওয়ার কাপড় কিনলো, মহিলারা জেওয়ার কিনবে, মহিলাদের জন্য ড্রেস আলগা। পুরুষরা কি করবে? জেওয়ার কিনা হারাম করে দিচ্ছেন, জিনাত সৌন্দর্য মহিলাদের জন্য। এখন পুরুষের যদি একটা আউসার জেওয়ার কিনতো, আল্লাহকেও হালাল হারাম দুনিয়াতে রাখছি। আমাদের তো হালাল হারামের ফতোয়া দিবে আলেমরা, আগে হালাল হারামের বন্ধ। ফতোয়া যখন নিষিদ্ধ হয়ে দিব, হালাল হারাম বন্ধ। হালাল হারাম ফতোয়া নিষিদ্ধ, হালাল হারাম করতে পারতাম। ফতোয়া নিষিদ্ধ আগে হয়ে গেছে, আগে হয়ে গেছে, হাইকোর্টের রায় হয়ে গেছে। এখন সুপ্রিম কোর্টের লটকে রয়েছে, সুপ্রিম কোর্টের লটকে রয়েছে। সুপ্রিম কোর্টে এখন কইতই কথা যে হাইকোর্টের রায় বহাল, আর নাইলে সুপ্রিম কোর্টে কইতই কথা হাইকোর্টের রায় বাতিল করলাম। এইটা লটকে রয়েছে, দুই কথা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলবে হাইকোর্টের রায় বহাল রাখলাম, এটা নিষিদ্ধ। আর নাইলে সুপ্রিম কোর্টের বিচারপতি বলবে হাইকোর্টের রায় বাতিল করলাম। কোর্ট শেষ, তর্ক বিতর্ক শেষ। এখন জুলাই রাখছে, ওই যে বলবে আপত্তি করে। যদি খালি সুপ্রিম কোর্টের রায় দেয় যে হাইকোর্টের রায় বহাল রাখলাম, তাহলে খাওয়া দাওয়া মাদ্রাসা বন্ধ করে গ্রামের পুরুষের মুসলমান যারাই আছে এক বাক্যে বাস বাংলাদেশ পছন্দ করে দেবে। এটা খালি পুরুষ বাইরিত না, মহিলারও বাইরে। ফতোয়া নিষিদ্ধ হইলে তো মারে বিয়া করে লিব, ফতোয়া নিষিদ্ধ হলে তো বন্যে বিয়া করে লিব, মহিলারাও রাস্তায় বাইরিব। এই জন্য মুশকিল। এটা মুসলমানের দেশ। আপনারা বলেন হালাল হারাম থাকতো নি, ফতোয়া থাকতো নি। ফতোয়া নিষিদ্ধ অর্থ হইল হালাল হারাম নেই, ফতোয়া থাকতো না। তালাক দিয়ে তালাক হয়েছে না, ফতোয়া নেই। ফতোয়া দিচ্ছেন আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। তাহলে যারা ফতোয়া নিষিদ্ধ করে, কোরআন নিয়ে নিষিদ্ধ করে দিচ্ছে। এটা কোর্ট হয়ে গেছে, সুপ্রিম কোর্টের বিচারপতির দিকে সবে তাকাই আছে। বাংলার কোন মুসলমানের মধ্যে এটা নিয়ে কোনো একতলাপ নাই। সব মুসলমানরাই চায় নারী পুরুষ ফতোয়া থাকতো। আপনারা কি তার ফতোয়া থাকতো না? ফতোয়া নিষিদ্ধ করছিল, কোরআন থাকতো না। কোরআন হইল ফতোয়ার কিতাব, হাদিসের কিতাব। তো মৌলবীরাও মাদ্রাসা বন্ধ হয়ে যাব, আর মুফতি বানানোর দরকার নাই। হালাল হারাম দুনিয়াতে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন হালাল হারাম মাইনা চলা। হারাম হালাল মানবেন কিনা মানবেন না? না মানলে ইমানদার, না মানলে ইমানদার। ক্ষেত করে 4 জনে একটা ক্ষেত রাখছে, আমরা 4 জন শরীর দিয়া একটা ক্ষেত রাখলাম। 4 জনের শরীর একটা দোকান দিলাম, পার্টনারশিপ। যা লাভ হইব 4 জনের বাইক কিনে তো অসুবিধা আছে না। আপনারা মাত্রই নিন না, আমি 4 জনে ব্যবসা করলাম। বছর শেষে এখন লাভ নুকসান দেখবো না, খরচ হতো, লাভ হয়েছে 2 লাখ টাকা, 10 লাখ টাকা। তাহলে 4 জনে বাইকে নিব, সমান সমান নিব না, সমান সমান নিব না। যদি শেয়ার সমান থাকে, শেয়ার যদি বেশ কম থাকে তাহলে মার্গো বেশ কম হইব। তুমি 4 আনার শেয়ার দেবা, তুমি 1 আনার শেয়ার নেবা। এটা ক্ষেত কিনলাম, এটা মধ্যে 4 জন শরীর বাগিদারে ক্ষেত করে সেটা এখন কইব আপনারা তো 4 জন মালিক, ধান এটা আমার বাগের কোটা, আর আপনারা 4 জনে বাচ্চা নেন সমান সমান। অংশীদার যদি সমান সমান, কি বলেন? সুযোগ আছে না নাই? এখন একজন মহিলা যদি 4 জন পুরুষকে বিয়া করে, এইটা ক্ষেত, তখন বাচ্চা হয়েছে একটা। স্বামী করলাম এখন 12 দেখি, 12 আমার বাচ্চা তো একটা হয়েছে, 100 হইল, 62 টাকা করে
এটা মানবতা, এটা মানব সত্য। আর এক সুরত আছে, এইবারেরটা আপনি নেই, আগামী বছর এটা ছেলে হইব না মেয়ে হইব খবর নাই, সাদা হইব না কালা হইব, মায়ের লাগবো না লাগতো না, আমি এটা দিতাম না। তুই তো সরসটা নিয়ে গেছিস কে 60 বছরে বন্টন করবে, এরপরে আবার হইব বাচ্চা কোন ঠিক আছে, এটা কোন সিকিউরিটি আছে? বন্টনা বাঁচবো, বন্টনটা কেমনে করবা? ক্ষেত তো বন্টন করতে পারবা 4 জন যদি শরিক হয়। এখন যদি তসলিমা নাসরিনের ক্ষেতের মতোই মনে করে যে একটা পুরুষ বিবাহ ক্ষেত্রে সমান অধিকার, নারী পুরুষের তার অর্থই দাঁড়াইল। তসলিমা নাসরিনও বলছিল যে একজন পুরুষ যদি 4 জন মহিলা রাখতে পারে, একজন মহিলা কেন 4 জন পুরুষ রাখতে পারবে না? এই কুলুঙ্গার তো দেশ সারা এইটারই বাস্তবায়ন করতে চাইতেছে। আর মৌলবীরা বাধা দিলে মৌলবীরা ফতোয়া নিষিদ্ধ। মৌলবীরা কোন জ্বালায়, মৌলবীরা কোন জ্বালায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরা কইতো, ইন্নাল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই ইন্নী আখাফু আলাইকুম আযাব ইন্নী আখাফু আলাইকুম আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। কাফিরা কইতো কোরআন বদলাইয়া দাও, কোরআন বদলাইয়া দাও, মানমু কিন্তু এই কোরআন চলতো না। এখন এরা কয় কোরআন সম্পর্কে যে তোমাদের মানা আছে এটা মুখে না হলে অন্তরে কয় কিনা, তাহলে অন্তর না পাক হইল না পাক হইল। এই নমাজ হলে কি কাম হইব? যে কোরআন চলতো না, নমাজ হলে কাম হইব? এরাও কিন্তু কোরআন মানে, কিন্তু ইজা বদলাইয়া দেন আও বাদ দিল। আল্লাহ জবাব শিখাই দিছে না নবী, তুমি কও মা ইয়াকুনু লিউবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমি কোরআন বদলাইবার ক্ষমতা আমার নেই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি, আল্লাহ যেভাবে কইছে এভাবে আমি চলবো, পরিবর্তন আমি করতে পারবো না। এরপরে কি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আল্লাহ নকল করে, যদি আমি আল্লাহর নাফরমানি করি, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তাহলে আমার ভয় হয় যদি কোরআন পরিবর্তন হয় তো খোদার গজব আসবে। মোল্লা মৌলবীরা চিল্লায় খোদার গজব থেকে বাঁচার গেল লাগে, আর কথা মোল্লা মৌলবীরা চিল্লায় কোরআন পরিবর্তন হলে খোদার গজব আসবে, জাপানের মতো হবে, ইন্দোনেশিয়ার মতো হবে, সুনামি হবে। ভালো লাগে চিল্লায় না খারাপ হয়ে লেগেছে? এটারে বানিয়ে দিছে ভালো লাগে, আপনারাও চান ভালো লাগে। দেশ বাস্তব, জাতি বাস্তব, মোল্লায় আদান দেয় কানো চাইবার জন্য, কেলে আদান দেয় জিনে ধরে না, মোল্লায় ডাঙ্গা না আদানতে আমরা জুড়ে আদান দেয়, বুঝ চাইতো। আমরাও আদান দেওয়ার কাম করতেছি, বুটটারে জায়গা জায়গা বুঝে ধরছে। আরো মোল্লায় করে কি মরিচ লাগাইয়া তেল লাগাইয়া বুঝছেন ফুরিয়া দেয় মাটিটা ঢুকাইয়া, জিন বাবা দৌড়তে দৌড়তে পারে। পশ্চিমা ইউরোপ জগতের সভ্যতা বাংলাদেশে পাচার হইয়া আমরা ভূতে ধরছে, ভূতে। ইমান ইসলাম রক্ষা করতে হলে ইমান আকীদা থাকতে হবে, পবিত্র অন্তর নিয়ে নামাজ পড়তে হবে। কোরআন সত্য, ইসলাম সত্য, নবীর নীতিমালা সত্য, এক ইঞ্চিও আমরা পরিবর্তন করব না। সাহাবী কি বলতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর শিখাই দিলেন। সাহাবী বলেন, আয় আল্লাহর রাসূল, কমাইতাম না বাড়াইতাম না, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস। এটা না বলে ইমান। বাড়াইতেও রাজি না, কমাইতেও রাজি না। মহিলারা বুঝবেন, আপনাদের জন্য আলগা কোন নীতি এই দেশে নাই, কোরআন হাদিসে নাই। মুসলমানদের জন্য নর নারী সমানভাবে আল্লাহ তাআলা নীতিমালা ঠিক করে দিয়ে দিয়েছেন। যে নীতিমালা মানলে মহিলাদের জন্য 10টা পৃথিবীর সমান ব্যয় তো আল্লাহ তাআলা দিবেন। জুলুম কোনখানে করছে? সম্পত্তিতে জুলুম করছে। তসলিমা নাসরিনে কয় জুলুম কোনখানে করছে? মেয়েকে লেগে বানাইলো, এটাও জুলুম করছে আল্লাহ। তসলিমা নাসরিন মুক্তি পুরুষ হইতো আছে, আল্লাহ কেল্লা কেমন মেয়ে বানাইলো? এরকম মুক্তি করলে ইমান থাকবো? আচ্ছা, আর কোন আল্লাহ জুলুম করছে? আচ্ছা, মেয়ে বানাইলো আল্লাহ, পুরুষ বানাইলো আল্লাহ। এই ইমান যাদের নাই
তারা বলতে পারে আল্লাহ জুলুম করছে। আল্লাহকে সেজন প্রীতি আছে নাকি? তাহলে আল্লাহ সমস্ত আয়াত থেকে পাক পবিত্র, সেই তো বেঈমান। যারা মনে করে আল্লাহ মহিলাদের হক দেন নাই কোরআনে, এটা ইমানদার হয়েছে? এটা ইমানদার হয়েছে নেই? আল্লাহ বানাইলো আল্লাহ, তুমি তো মহিলা বানাইছো না, পুরুষ তুমি বানাইছো না, বানানেওয়ালা আল্লাহ। কাজে আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা সমস্ত আয়াত দোষ থেকে পাক পবিত্র, ঠিক না বেঠিক? তুমি যখন আল্লাহ বেশ করে জুলুম করেছে, আল্লাহকে দোষী বানাই না, তো তোমার ঈমান রইল কই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা ঈমান হলো আমানতু বিল্লাহি কামা হুয়া ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। পয়লা বিশ্বাস থাকতে হবে। মহিলাদেরও আল্লাহ বড় মেহেরবানি করছে। যদি পুরুষ এটা কত গুনাহ করতাম, মহিলা বানাইছে, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালোই করছে। এই ঈমান না থাকলে হইলেই বেঈমান। পুরুষ যদি মনে করে কেন লাগে মহিলা হইলাম না, মাশাআল্লাহ শ্বশুর বাড়ি যেটা দেবর দিত, জামাই আদর করতো, কম বক্তের কম করলে তো বেঈমান। আল্লাহর দোষারোপ করলো। বলেন নবীরে দোষারোপ করলে ঈমান থাকে, আল্লাহকে দোষারোপ করলে ঈমান থাকে। আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহ, আল্লাহ আমাদের জন্য যা মঙ্গল তাহাই করেছেন। একটা কয় লেঙ্গা বানাইলো করে, লোলা বানাইলো করে, কানা বানাইলো করে, আল্লাহ বেশ কম করলো গেলি। এটারও জবাব আছে। কানায় তো বুঝে না তাহলে যে কানা বানাইছে, কিন্তু কানায় বুঝবো হাসরের দিন, তখন খালি আল্লাহর প্রশংসা করবো। আল্লাহ তুমি ভালোই করছো চোখ না দিয়া, যদি চোখ দিই তাতে কত গুনাহ করতাম, কত অপরাধ করতাম। আল্লাহ তাআলা যারা অন্ধ তাদেরকে বেহেশত দিয়া সন্তুষ্ট করবে, তখন বুঝবো অন্ধ বানাই ভালো করছে। ল্যাংরায় কয় আমার আল্লাহ ল্যাংরা বানাইলো করে, তাহলে আল্লাহকে দোষারোপ করলো কিনা বলেন? কিন্তু যদি ঈমান আনে যে আমি আল্লাহর প্রেমে, আল্লাহ আমার ল্যাংরা বানাইছে, ভালোই করছে, এটার নাম হইল ঈমান। তাহলে সে কিয়ামতের দিন বুঝবে হাজার হাজার নফল বন্দেগীর চেয়ে আল্লাহ তাআলা ল্যাংরাকে সওয়াব বেশি দান করবে। ল্যাংরা কেটে বানিয়েছে? ল্যাংরাই মনে করতে হইব যে আল্লাহ ল্যাংরা বানিয়ে আমার ভালো করছে। যদি 200 ট্রেন থাকতো না জানি আমার দ্বারা কত অপরাধ হইত। এইটা হইল ঈমান। একজন সাদা হয়েছে, একজন কালো হয়েছে, তাহলে বুঝতে হবে আমি যদি রাঙ্গা হইতাম না জানি কত ফেতনা হইতো। ইউসুফ আলাইহিস সালাম রাঙ্গা হইয়াই সমস্ত ফেতনার মূল হয়েছে। উনি খুব সুন্দর ছিলেন, যে কারণে বহু ফেতনা হইল। ওই মহিলারা ফেতনায় পড়লো, তাহলে আমার আল্লাহ কালা বানাইছে, আল্লাহর বড় মেহেরবানি। এটার নাম হইল ঈমান। তখন হইলেই কি ঈমান নষ্ট? তাহলে যা মনে হচ্ছে তা করতে পারবে। আল্লাহ তাআলা মহিলাদেরকেও বানাইছে, পুরুষদেরকেও বানাইছে। মহিলাদের জন্য যা মঙ্গল তাই আল্লাহ তাআলা করছেন। এখন মহিলাদের জন্য আল্লাহ তাআলা সম্পত্তির বন্টনের মধ্যে কোন জুলুম করছেন? আগে ঈমান রাখেন, যখন কোন জুলুম করছে? ইনসাফ করছে, ইনসাফ। যখন একটা মেয়ে জন্মিল তখন মা বাপে তাকে লালন পালন করে। আপনারা করেন না? করতেছে, লালন পালন করে। বিয়া দিব 18 বছর বয়সে, আগে বিয়া দেওয়া বারে হয়ে গেছে 15 বছরে, 14 বছরে, আরো 4 বছর অতিরিক্ত লালন পালন করার লাগতেছে। বিয়ার আইনে যে 18 বছর আগে বের দিতে পারবে না আইন। এখন সব আলোক হয়ে গেল 15 বছর বয়সে, 15, 16, 17, 18, আরো 4 বছর ভালো। কে ভালো? বাপে ভালো, মায়ে ভালো। এরপরে যখন বিবাহ শাদী দিব, কে ভালো? স্বামী ভালো। এখন স্বামীর গর্দনায় সোয়ার হইল। মোহরের টাকা কই জমা আছে, খরচ নেই। চিকিৎসা কেটা স্বামীয়ে করে, কাপড় কেনা দেয় স্বামীয়ে দেয়, ঘর কেনা দেয় স্বামীয়ে দেয়। বাপের বাড়ির থাকতেও তার কোনো খরচ নাই, স্বামীর বাড়ির গেলেও তার কোনো খরচ নাই। মোহরের টাকা জমা ব্যাংকে তুলে দাও। যখন স্বামী মারা গেল, এখন স্বামীর সম্পত্তির আর অংশ পাইব। আর ছেলে মেয়ে যদি থাকে, ছেলে মেয়ের দায়িত্ব হইল মাকে ভালো। মেয়ের উপর দায়িত্ব, বাপের উপর দায়িত্ব, ছেলের উপর দায়িত্ব। মাঝে হইল মারে লালন পালনের দায়িত্ব কার? ছেলে মেয়ে। এই জন্য আমেরিকা নিয়ে আসে মা কে, লন্ডন নিয়ে আসে মাকে। বইনও ভাবতে হইব, বইনও খালার দিছে না, মারে ভাবতে হইব। ছেলেরও দিছে, মাকে ভাবতে হইব। একজন মহিলার যে সম্পত্তি আছে এটা দিয়ে যাও। যতদিন বাপের বাড়ি ছিল বাপে খাওয়াইলো, স্বামীর বাড়িতে গেল স্বামীয়ে খাওয়াইলো। তারপরে যখন স্বামী মারা গেল স্বামীর সম্পত্তি চাইরা না হইল। আর এরপরে ছেলে মেয়ে তারা লালন পালন করলো, তার খরচই নেই, খরচের কোনো খাতই নেই। ঠিক না বেটি? সবই চাপ রইল তার ভাই। এক বাপের ঘরে জন্ম লাভ করছে, বইনের কোনো দায়িত্ব নাই। ছেলে যখন রোজগার রয়েছে বাবা কোথায় রোজগার কর, আমরা পরিবার চালা। কে চালায়?
ছেলের উপরে দায়িত্ব। বইনেরও খরচ দেয়, বইনে বিয়া দিতে আমার জামাই, হ্যাঁ রে বাপরে বাপ, গোষ্ঠীর খেদমত কর, চান্দাও দে, মসজিদও যা, রুজি রোজগারও কর, ট্যাক্সও আদায় কর, সব কার উপরে? ভাইয়ের উপরে। এখন আল্লাহ তাআলা কয় ভাইয়ে পাইব বইনের ডবল। ডবলে যে আমরা দেখতেছি চৌকে ডবল, কিন্তু ডবলও খরচা করিয়া তার যত খাত আছে সব শেষ হয়ে যায় পয়সা, আর বইনেরটা দিঘা পেয়েছে। বইনের কি আছে? খাত নাই, খরচের খাত নাই, রিজার্ভ। আর বাইয়ের খরচের খাত, আরে বাপরে বাপ, মেহমানদারি করবো ভাইয়ে, শ্বশুর বাড়ির থেকে আইব ভাইয়ে, তালু বাড়ি আইব ভাই, বইন জামাই আইব ভাই, বইন ভাইনে আইব ভাই, ভাইয়ের উপরে সব জিম্মাদার, মা বাপরে ফালার জিম্মাদারি কার? ভাই, সব ভাইয়ের উপরে। তাহলে আল্লাহ তাআলা যে ভাইয়ের অর্ধেক দিছে, এটাকে ইনসাফ হয়েছে না বেইনসাফি হয়েছে? যদি আল্লাহ বেইনসাফি করছেন হইলেই তো বেঈমান। আগে ইমানের কথা বলছি। এখন আপনি ইনসাফ করে বলেন আল্লাহ তাআলা মানুষকে ইনসাফের হুকুম দিচ্ছে, এটাই তো ইনসাফ। ভাইয়ের অর্ধেক, ভাইয়ে যে অর্ধেক পাইল না ডবল পাইল, আসলে ভাইয়ে কম পাইছে। বইনে যে অর্ধেক পাইল, এই বিচার মতে দেখা এটা বেশি হয়েছে। বোন তো পাবে, বাপেরও পাবে, আবার স্বামীর ক্ষেত্রে স্বামীর মতে তো সমান হয়ে যাবে, ছেলের মতোই হয়ে যাবে। ছেলের মতো হবে না, ছেলে তো আর এখন নাই, বোন তো গেছে গা বিয়া হইয়া আরেক বাড়িতে। বোন তো পাবে বাপের কাছ থেকে 2 আনা, আর স্বামীর কাছ থেকে 2 আনা হয়ে গেল না। ভাইয়ের অর্ধেক পাইব। প্রশ্ন হয়েছে এখানে যে ভাইয়ের অর্ধেক কেন পাইব? যে ভাইয়ের সমান পাইত। আমরা কইতেছি যে ভাইয়ের অর্ধেক যে পাইল, এটা কম পাইছে না বেশি হয়েছে। এটা তো একটা খাত, এটা তো বাপের সম্পত্তি থেকেই পাইল। এখন রইল তার সংসার হেজ লইয়া চলে গেছে, এখান থেকে গেছে গেছে লাহোর, চলে গেছে চিটাগাং, স্বামীর বাড়িতে চলে গেছে। এখন তার ভাইয়ের সাথে কোনো কানেকশন নাই, জানিবার তো নিচে গা। এখনো হে আবার স্বামীর সম্পত্তি দিয়ে দিতে হয়। আবার স্বামীর সম্পত্তি যেটা পাইতেছে এটাও রিজার্ভ হইতেছে, কিন্তু মার লালন পালনের দায়িত্ব ছেলে মেয়ে। ছেলেও থাকলে পালবো, মা বই থাকলেও পালবো। অনেক মা এরকমের আছে যে তার ছেলে নাই, 2 বোন আছে, 3 বোন আছে, এরা দায়িত্ব তো মারে ভালো পালন নেবার দায়িত্ব তাদের। এই জন্য তো আমাদের দেশের অনেক মা, কেউ নাই দেশ, মেয়ে নিয়ে আসে অন্য, মেয়ে নিয়ে আসে আমেরিকা, মেয়ের উপরেও মারে পালনের দায়িত্ব যদি ছেলে না থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানটা আসল, যে আমরা বানাইছে কেনা আল্লাহ। আল্লাহ বেইনসাফি কিছুই করেন নাই। যখন ঈমান নষ্ট হয়ে যায় তখন বিভিন্ন রকমের বুদ্ধি। কথাটা লম্বা হয়ে গেল, এখানে 11:30 হয়ে গেছে। আমরা নামাজ পড়তাম, বাড়িতে দেখতাম দোয়া হইতো। অনেক মহিলারাই আছেন, যে কথা শুরু করছিলাম এটা আপনার জায়গা তৈরি গেল, যে আমাদেরকে কিছু করতে হবে, কিছু ছাড়তে হবে। যাতে আপনাদের খালি করলেই হবে না, ছাড়তে হবে। কিন্তু অন্তরের সবাইটাও দরকার, যেমন বাহ্যিক সবাই আমাদের জন্য দরকার। আর একটা কথা বলছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ছাড়তেও পারবেন না, করতেও পারবেন না যদি আল্লাহ তাআলা তৌফিক না দেয়। এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। অনেক সময় এখানে বসছি, আমি তো বুড়া মানুষ, বুড়া না হলে বুড়ার মতো হয়ে গেছে, ফসলের মতো হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। আগামীতেও যে আসতে পারবো, দেখা হবে, এটা খুব দুরূহ ব্যাপার। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে তো কালকে ভাই আত্মীয় স্বজন আছে, নিজের ভাই আছে, আর যদি মরে যাই তো ইমানের সাথে মরবার জন্য দোয়া করবেন আপনারা। আর এখানে শুনছি আসিয়া যে মসজিদ আল্লাহ তাআলা কবুল করুক, বলেন সবাই আমিন। তনবিয়ার উসিলাই হয়েছে, তনবিয়া দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তার ঘরেকে রহমত করুক। এই উসিলা তো এই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে নাজাত পাইতে পারে। উসিলা তো তিনি একটা মসজিদ হয়ে গেল বাইতুল মুকাররম, আর এখন সুন্দর মসজিদ হয়েছে, গণবসতি হয়েছে, এখন মুসল্লিদের জায়গা হয় না, মেয়েদেরও অসুবিধা হয়, এই জন্য 2 তালা হইতো। এটাও আমরা সমর্থন করি। তৌফিক দিবার মালিক, সাহায্য করার মালিকেরা আল্লাহ। 2 তালা হলে সুবিধা হবে না? সুবিধা হবে। 2 তালা করা দেব, তাহলে 2 তালাটা আরো মানুষের জায়গা পারবো। ইনসাইড এখন করতেই পারতো না, এত টাকা নাই। সামনের সাইডটা হয়তো 2 তালা হয়ে দেবো, যেটা ছোট ব্যবসা আপনি 2 বাড়িয়ে কাম কাজ করছিলেন। আল্লাহ তাআলা যেন সবাই